তোমাকে খুঁজে পেয়েছি। বস, এটার দাম কত? সব ফেলে দাও। আজ বাজার তাড়াতাড়ি বন্ধ হবে। সবাই এখনই চলে যাও। বন্ধ কর। তুমি কি বধির? বাজার বন্ধের একটা নির্দিষ্ট সময় আছে, এখনো সময় হয়নি। তুমি কোনো ডিপার্টমেন্টের? ডিপার্টমেন্ট? মেয়ে, তুমি কি কখনো হাই সাহেবের নাম শুনেও? পূর্বাঞ্চলের কালো দূত চেন জেনহাই। কিছুটা আক্কেল আছে তে। হাই সাহেব আজ লিউ সিটিতে পূর্ণ দিনের কথা মনে করতে এসেছেন। আমার বাস তাকে বাজারে নিয়ে আসতে চান। যদি হাই সাহেবের মেজাজ খারাপ করো তাহলে এটা তোমার প্রিন্টি হবে। তুমি আমার জামা নোংরা করেছো। কোনো সমস্যা? ক্ষমা চাও। তাহলে আমি কি তোমার জামা খুলতে সাহায্য করো? আমি তোমার জন্য ধুয়ে দিচ্ছি। ক্ষমা চাইতে বলেছি। বন্ধুরা, মেয়েটা তো সামান বোঝে না, যা ধর ওকে। জামাটা খুলে দে, আমি নিজেই ওর জন্য ধুয়ে দেব। এত বাজে মুখ। আমার বস হাই সাহেবের নিজের পছন্দের আন্ডারওয়ার্ল্ডের প্রধান। প্লিজ দিয়া জামাকে ছেড়ে না দিস। তুই এখানেই মরবি। আমি আজ এখানেই দাঁড়িয়ে আছি, দেখি কার সাহস হয় আমাকে ছোঁয়ার। আমার লোককে ছোঁয়ার সাহস? জীবন শেষ নাকি? আমার পাশে এসে গেছে। তুই এবার মরবি। এটা আমার দোষ না, ও নিজেই হাত ছেড়ে দিতে বলেছে। তুমি আমাকে চ্যালেঞ্জ করছো? বস, তুমি কি একটু যুক্তি শুনবে? ও আমার প্যান্ট নোংরা করেছে আর আমার গায়ে হাত তুলতে চেয়েছিল, আমি শুধু ওকে একটু আদব কায়দা শিখিয়েছি। আদব কায়দা? লিউ সিটিতে আমি যা বলি তাই নিয়ম। হাঁটু গেড়ে গেস। তোর ওই মাথাটা দিয়ে এই তরমুজটা ভেনে ফেল। তারপর আমার ভাইকে 3টা ক্ষমাদণ্ডবোধ কর, তাহলেই ব্যাপারটা মিটিয়ে দেব। চেন জেনহাই কি তোকে এই শিক্ষাই দিয়েছে, নারীদের উপর অত্যাচার করতে? মরতে চেয়েছিস? হাই সাহেবের নাম মুখে আনলি কি করে? ছোট মেয়ে, তুই একজন নারী বলে তুই আমার অপমান করেছিস, এটা আমি মাফ করতে পারি। কিন্তু হাই সাহেব জীবনের অর্ধেকেরও বেশি সময় ধরে রাজধানী শহরে আধিপত্য করে আসছেন। এখন তিনি উচ্চ পৃষ্ঠদের ক্ষমতাপ্রাপ্ত, ওয়ানহুইয়ার শাসক, ক্ষমতা বিশাল। তাকে অসম্মান করলে পুরো রাজধানী শহরে কেউ তোকে বাঁচাতে পারবে না। যদি চেন জেনহাইও এসে পড়ে, সে আবার আমার কি করতে পারবে? মরার জন্য তারা কিসের? 2 মিনিট। কিসের 2 মিনিট? পরিষদের প্রধান চেন জেনহাইকে বলো 2 মিনিটে লিউ সিটি পশ্চিম বাজারে আসো, দেরি করলে চেন পরিবার পূর্বাঞ্চল থেকে বিতাড়িত হবে। হ্যাঁ, পরিষদের প্রধানের ফোন। প্রধান তোমাকে 2 মিনিট সময় দিচ্ছেন লিউ সিটি পশ্চিম রাস্তার বাজারে আসার জন্য। 1 সেকেন্ড দেরি হলে চেন পরিবার পূর্বাঞ্চল থেকে বিতাড়িত হবে। ছোট মেয়ে, হাই সাহেব স্বয়ং রাজধানী শহরে এসেছেন। আমারই যেখানে উনাকে স্বাগত জানাতে যাওয়ার যোগ্যতা নেই, সেখানে তুই একটা ফোন কল দিয়ে তাকে এখানে আসতে বাধ্য করাবি আর চেন পরিবারকে পূর্বাঞ্চল থেকে উৎখাত করবি। বন্ধুরা, ওর কাপড় টেনে ছিঁড়ে ফেল। ছেঙ্কুই, তেরো তো বড় সাহস। ছেঙ্কুই, তুই বাঁচার ইচ্ছা শেষ হয়ে গেছে নাকি? হাই সাহেব, আপনি অত স্কালে সরো আমার সামনে থেকে। পরিষদের প্রধানকে শ্রদ্ধা সালাম। পূর্বাঞ্চলের চেন জেনহাই পরিষদের প্রধানকে প্রণাম। ওই পরিষদের প্রধান চোখচাবস্তু। তোর লোকজনকে সামলাও, যদি আবার এমন হয় তবে পূর্বাঞ্চলের কালো দূতের পদ অন্য কেউ বসবে। মাফ করে দেন। হাই সাহেব, আমি ভুল করেছি। হাই সাহেব, আমার কথা শুনুন। আমি ব্যাখ্যা করতে পারি। আমি তাকে চিনি না। আমি কিছু জানি না। খুব সুন্দর। লোকজন একে নিয়ে যায় এখান থেকে। হ্যালো ফ্যান ভাই। যে নারীকে তুমি খুঁজ, আমি তাকে খুঁজে পেয়েছি। কোথায়? পূর্বাঞ্চলের লিউ সিটি। আজ রাতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করো, লিউ সিটি যাব। লিউ সিটি? শেন ইয়াং মাস্টার, কাল সকালে একটা মিটিং আছে। বাতিল করো। আমি আর অপেক্ষা করতে পারছি না। আমার সেই অনাগত বধূর সাথে, যে কিনা আমার অচেনা, দেখা করতে চাই। আমি তোমাকে যে কাজ দিয়েছি তার সব ব্যবস্থা করেছো? চেন জেনহাই আজ রাতে ওয়ানহুজা গ্রুপের নামে এক ভোজের আয়োজন করবে। সেখানে সবার সামনে ঘোষণা আসবে যে আপনার স্বামী কিং ইকসুজান সাহেব নতুন অঞ্চলের প্রকল্পের একমাত্র ঠিকাদার নির্বাচিত হয়েছেন। ওই বিপুল অঙ্কের চুক্তি পাওয়ার পর কিং গ্রুপ তো লিউ সিটির বাণিজ্যিক স্তম্ভ ছিলি। ওয়ানহুজা গ্রুপের এই প্রকল্প হাতে পাওয়ার পর এটি কেবল পূর্বাঞ্চলের 1 নম্বর স্থান দখল করবে না,
বরং পুরো দেশের নিজের কারা এক প্রতিষ্ঠানে প্রিন্ট হবে। আমার বিশ্বাস খুব শীঘ্রই আপনার স্বামী কিন ইকসুজান সাহেব মহান সাম্রাজ্যের বাণিজ্য জগতের উজ্জ্বলতম মুখ হয়ে উঠবেন। আসলে তখন কিম পরিবারের দেউলিয়াতের সময় ইকসুয়ান অনেক বড় ধাক্কা খেয়েছিল। আমি সবসময় ভয় পেতাম তার উপর চাপ ফেলতে, তাই একজন সাধারণ মানুষের পরিচয়ে তার পাশে ছিলাম। এখন অবশেষে সে সফল হয়েছে, তাই আমি স্বস্তি পাচ্ছি। আপনার পেছনের সাহায্য না থাকলে তার কিন ইকসুজানের এই সাফল্য কি করে আসতো? এসব কিছুই গুরুত্বপূর্ণ নয়। যে মুহূর্তে সে আমাকে বাঁচিয়েছিল তারপর থেকে সবকিছুই তো তার। হ্যালো, হান শুয়াং, তাই না? আমি আছি প্রেসিডেন্ট কিনের প্রশাসনিক সহকারী রুশিয়াউলি। সহকারী নমস্কার। আমাকে কেন ডেকেছেন? মনোযোগ দিয়ে শুনুন। আপনি এখন যেখানেই থাকুন না কেন 10 মিনিটের মধ্যে কিন প্রেসিডেন্টের অফিসে আসুন। পুলিশ দেখো না। এই ইয়েকসুয়ান কোথায়? কি বললেন না যে? এটা সই করুন। সই করার পর আপনি যেতে পারেন। এটার মানে কি? মানে কি যথেষ্ট পরিষ্কার নয়? প্রেসিডেন্ট কিনের সাথে আপনার এই বিয়ে এখানেই শেষ। কেন? একবার ভেবে দেখুন নিজের অবস্থা। এই মুহূর্তে আপনি আদৌ কি প্রেসিডেন্ট কিনের পাশে দাঁড়ানোর যোগ্য? আমি কি তার যোগ্য নই? তাহলে প্রেসিডেন্ট কি বলবে? ক্ষমতা হারানো কিম পরিবারকে আবার দাঁড় করিয়েছেন। এখন তিনি হয়ে উঠেছেন লিউ সিটির বাণিজ্য জগতের শীর্ষ ব্যক্তি। আজ রাতে ওয়ানহুয়া গ্রুপের সাথে চুক্তিটা চূড়ান্ত হয়ে গেলেই তার আরও উন্নতি হবে। আর আপনি ঘরে বসে থাকবেন না, অকেজো। আপনার ওই সীমিত বুদ্ধি দিয়ে আমাকে পরিমাপ করার চেষ্টা করবেন না। আমার ক্ষমতা কতটা তা আপনি এখনো বুঝতে পারেননি। আমি বুঝিনি। আপনি কি এমন কোনো লুকানো পরিচয় লালন করছেন যা সামর্থ্যে? ওয়ানহুয়া গ্রুপের অধিপতি হাই সাহেবের চেয়েও বড়। চেন জেন হাই। সে এখন আমার সাথে সম্পর্ক হওয়ার যোগ্যতা রাখে না। দিবা স্বপ্ন দেখবেন না, হান শুয়াং। আমি বলি তাড়াতাড়ি সই করে দিন। আর প্রেসিডেন্ট কিনের দেয়া ক্ষতিপূরণটা নিন, তাতে আজীবন কোনো রকম অভাব ছাড়াই কাটিয়ে দিতে পারবেন। আমি তার নিজের মুখে এটা শুনতে চাই। ছোট কাজে বিরক্ত করবেন না। প্রেসিডেন্ট কিনের বর্তমান মর্যাদা ও অবস্থানে তালাক চাওয়ার জন্য আপনাকে কিছু জানানোরও তো দরকার ছিল না। আপনাকে এখন এখানে ডেকে আনা আর ক্ষতিপূরণ দেয়া, এটাকে তো মুখ রাখা বলেই গণ্য করতে হবে আপনার। এখন আর কিছু বলার নেই। তিনি যতক্ষণ বেরিয়ে আসছেন না, আমি এটা সই করছি না। হান শুয়াং, আপনার এই নাটক কবে শেষ হবে? হানশুয়াং, তোমার বকাপ কি শেখ হবে? তুমি অমন করলে শুধুই ঘৃণা জন্মাবে। শেষ পর্যন্ত তুমি আসলে। ওই নাও 1 কোটি টাকা। অ্যাগ্রিমেন্টে সই করো, তাহলে আজকের পর থেকে আমার চোখের সামনে আর কখনো আসবে না। 5 বছরের আমাদের এই সম্পর্কটা তোমার কাছে কি টাকা পয়সা দিয়ে মাপার মতো জিনিস? কি কম মনে হচ্ছে? বেশ দাম হাঁকো। খুব বেশি অযৌক্তিক না হলে আমি দিয়ে দেব। তুমি কি আদৌ বোঝো? তোমার চোখে টাকা আর ক্ষমতা এগুলো কি আসলে অন্য সবকিছুর চেয়ে বেশি দামি? না বোঝে তুমি? তুমি কি এখনো বুঝতে পারছো না আমাদের দুজনের মধ্যে তফাৎটা কোথায়? আমি আসলে কি চাই তুমি তাও জানো না। তাহলে 5 বছর ধরে আমি তোমার জন্য যে ত্যাগ করলাম। তুমি একে ত্যাগ বলো? আমার কাছে তার কোনো দাম নেই। আমি যা চাই তা তুমি দিতে পারবে না। তুমি এত নিশ্চিত হয়ে বললে কি করে আমি যা চাই তা দিতে পারবো না? তুমি কি সত্যিই মনে করো তোমার ওই সামান্য যোগ্যতায় ধ্বংস হওয়া কিম পরিবারকে আবার এই জায়গায় তুলে আনা সম্ভব হয়েছে? তুমি কি জানো আজ কিম পরিবার এই যে এত উপরে, তা সম্পূর্ণ আমার দেওয়া। পরিষ্কার করে বললে, তুমি তো শুধু কিন সাহেবকে আঁকড়ে ধরে সুবিধা নিতে চাও, তাই না? নিজের চেহারাটা একবার আয়নায় দেখো। একদম ঠিক বলেছ। কিছু মানুষের বোধশক্তিটাই বড্ড কম। ইশুয়ান, এটা সেই ঘড়িটা আমাদের শেষ ডেটে তুমি যেটা পছন্দ করেছিলে। লিমিটেড এডিশন ডিমিলার ডায়মন্ড ওয়াচ। 2 মিলিয়ন টাকা আমি তোমার জন্য কিনে এনেছি। ও কি বললো? ওর কথা মানে কি? ডেট? এটাই কি তাহলে আমাকে ডিভোর্স দেওয়ার কারণ? তুমি চাইলে ওটা ভাবতেই পারো, কিন্তু আমি তোমাকে বলতে চাই আমার কিন ইস্যুয়ানের স্ত্রী কখনোই শুধু রান্না পরিষ্কার করা সাধারণ অজ্ঞাবহু হতে পারে না। বেশ, আমি বুঝতে পেরেছি। কিন ইশুয়ান, তুমি ভালো করেই থেকো, যেন পস্তাতে না হয়। তোমার মতো একটা বউ কিন সাহেবকে পস্তানো শেখাবে? আজ রাতে ওয়ানহুয়া গ্রুপ লিউ সিটিতে আসছে এবং প্রকাশ্য দরপত্র আহ্বান করবে। আর ইশুয়ান ওয়ানহুয়া গ্রুপের বিশেষ অনুগ্রহ ইতিমধ্যেই লাভ করেছে, প্রিটেন্ডার পেয়ে গেছে। আজ রাতে ফল ঘোষণা হলেই ইশুয়ান হয়ে যাবে মহান সাম্রাজ্যের বাণিজ্য জগতের সবচেয়ে কম বয়সী কিংবদন্তি। এসব অভিজাত সমাজের ব্যাপার একজন গৃহবধূর পক্ষে বোধহয় শোনাও সম্ভব না। হ্যাঁ, ঠিকই। তোমার দৃষ্টিটা এতটাই সীমিত। কুকুরের মতো মানুষ চেনো। তোমাকে পরিষ্কার করে বলি, লিউ সিটিতে ওয়ানহুয়া গ্রুপের প্রবেশ আমার সম্মতিতেই হয়েছে। তুমি অনুমতি দিয়েছ?
বলো তো কিভাবে দিলে? পূর্বাঞ্চলের চেন জেনহাই তোমার দেখা পেলে তোমার সামনে মাথা নোয়াতে বাধ্য হয়, তাই না? ঠিকই ধরেছো, ওকে আমার কথাই শুনতে হয়। হানসুয়াং, এখনো তোমার নাটক শেখ হয়নি? অত সব বাজে বকো, লজ্জাও করছে না? থাক, এভাবে মরিয়া হয়ে মুখ ধরে রাখাটাও একটা কষ্টের ব্যাপার। সত্যিটা বলি, ওয়ানহুয়া গ্রুপ আর আমাদের জু পরিবারের অনেক দিনের ঘনিষ্ঠ সম্পর্ক। এই লিউ সিটিতে আসার ব্যাপারটাও আমার হাত ধরেই হয়েছে। আমি কিন্তু কখনো তোমার মাধ্যমে হয়েছে। জুমিন কি? তুমি আসলে কে? তুমি কি জিনিস? তুমি চুপ করে। হানসুয়াং, আমি পরিষ্কার বলছি, আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে চোখে মাথায় অন্ধ হয়ে তোমাকে বিয়ে করা। তাড়াতাড়ি চুক্তিতে সি করো, চোখের সামনে থেকে দূর হও। আচ্ছা, তুমি বড় অহংকারী কিন ইজুয়ান। আমি হানসুয়াং তোমার যোগ্য নই। হান পরিবারের জামাইয়ের জন্য মায়ের রেখে যাওয়া পুরনো যে পেন্ডেন্টটা ফেরত দাও। এরপর থেকে তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। নাও, এরপর থেকে আমাদের আর কোনো সম্পর্ক রিল না। তোমার এই টাকা পয়সা আমার কাছে কিচ্ছু না, কিন ইজুয়ান। আজকে তুমি যত কথা বলেছো সব মনে রেখো। আদর দিলে বেয়াদবি করে এমন অপদার্থ কোথাও পাওয়া যায় না। ইজুয়ান দাদা, আমি একটা ফ্রেন্ডস রেস্টুরেন্ট বুক করেছি, চলো না একটু সেলিব্রেট করি। দরকার নেই, আমার রুচি নেই মিস জু। আগের বারে আমরা কেবল কাজের ব্যাপারেই দেখা করেছিলাম, কোনো ডেট ছিল না। ওই জিনিসটা তুমি ফেরত নিয়ে যাও। আমি বোধহয় একটু বাড়াবাড়ি করে ফেললাম। আচ্ছা শোনো ইজুয়ান দাদা, আজকের রাতের টেন্ডারের অনুষ্ঠানে শুনেছি হাই সাহেবের পেছনের সেই বড় কর্তাটাও আসবেন। উচ্চ পরিষদের সেই লোক? হ্যাঁ, সেই। তিনি সত্যিই আকাশছোঁয়া এক মানুষ। বললে হয়তো বিশ্বাস করবে না, তার সঙ্গে আমার পরিচয় আছে, আমরা বেশ ঘনিষ্ঠই বলা যায়। তাহলে মিস জু, আমার হয়ে যদি একটু পরিচয় করিয়ে দিতে পারতেন তাহলে ভবিষ্যতে। সেটা তো খুব সহজ ব্যাপার। ইজুয়ান দাদা, আজ রাতের টেন্ডারের অনুষ্ঠানে আমি তোমার পরিচয় করিয়ে দেব। তার কৃপা দৃষ্টি পেতে পারলে পূর্বাঞ্চলে তোমার অবস্থান পাহাড়ের মতো অটল হয়ে যাবে। ধন্যবাদ মিস জু। আহা ইজুয়ান দাদা, আমার সঙ্গে এত আনুষ্ঠানিকতা কিসের, তাই না? তাহলে আমি যাই, আগে একটু গুছিয়ে নিই। রাতের অনুষ্ঠানে দেখা হবে। ঠিক আছে। জিজাওলি, তোমার কি মনে হয় আমি যা করলাম ঠিক করলাম? অবশ্যই প্রেসিডেন্ট কিং, আপনার বর্তমান মর্যাদায় শুধু মিস জুর মতো অভিজাত বংশের কেউ যে আপনার সহায় হতে পারে, সেই আপনার পাশে থাকার যোগ্য। সেই অকৃতজ্ঞ মেয়েটা নয়। পরিষদের প্রধান, লিউ সিটির জু পরিবারের প্রধান, তার 70% সম্পত্তি দিয়ে আপনার সাথে দেখা করতে চান। জু পরিবার? হ্যাঁ, অত বছর ধরে জু পরিবার ওয়ানহুজার অধীনে কাজ করছে, বেশ নিষ্ঠার সাথেই। তিনি দীর্ঘদিন ধরে আপনার ভক্ত। এখন আপনি কি বলছেন, ফিরিয়ে দেব? চেন জেনহাইকে বলো বুঝে দেখা হবে। আপনার মানে নৈশভোজ আগের মতোই হবে? কিন্তু আপনি এবং মিস্টার কিন্তু ইতিমধ্যেই। ঠিক এ কারণেই আমাকে আরো বেশি যেতে হবে। আমি অধীর আগ্রহে অপেক্ষায় আছি আজ রাতের পুনর্মিলনের। ম্যাডাম, আমরা কি সত্যিই দরপত্র বাদ দেব? এটা তো ওয়ান হুয়ার একটা দুষ্প্রাপ্য প্রকল্প। এত তাড়াহুড়ো কিসের? জু পরিবার এতদিন ওয়ান হুয়ার সাথে কাজ করেছে, প্রকল্প চাইলে একটা কথা বললেই হয়, যখন কিন পরিবারের পতন হয়েছিল আমার বাবাও কিছু করতে পারেননি। আর এই কিন ইজুয়ান মাত্র 5 বছরে কিন পরিবারকে এত উঁচুতে নিয়ে এসেছে। লোকটার মাথা সত্যিই ভালো, একজন ব্যবসায়িক প্রতিভার আস্থা অর্জন করাটা। তাছাড়া আজ রাতের মূল আকর্ষণ দরপত্র নয়, সেই বড় মাপের লোকটা। ঠিক বলেছ। আজ রাতে জু পরিবার হাই সাহেবের মাধ্যমে তার সাথে সম্পর্ক করবে। এই সম্পর্ক থাকলে কিন ইজুয়ান বাধ্য হয়ে জু পরিবারের উপর ভরসা করবে। তখন সে আমার মুঠোয় থাকবে, কিন্তু তার তো এক প্রাক্তন স্ত্রী আছে। ভিড়ে হারিয়ে যায়, চোখেও পড়ে না এমন একটা মাল। তার কি কোনো সাহস আছে আমার সাথে পাল্লা দেওয়ার? ইউটং, আজ রাতের ভোজভা একজন বড় মাপের মানুষ আসছেন, তুমি বুদ্ধিমতির মতো কাজ করো। শুনেছ তো,
হাই মা, আপনি নিশ্চিন্ত থাকুন। আমি নিশ্চয়ই দাদার সম্মানে আঁচ রাখতে দেব না। হান সুয়াং। মা, তোর এখনো আমাকে মা ডাকার লজ্জা হয় না? এইমাত্র ইশুয়ানের সাথে ডিভোর্সের ঝামেলা শেষ করলি, আর ঠিক তারপরে মুহূর্তেই তুই আরেকটা ছেলের সাথে প্রেম করছিস। হান সুয়াং, তোর লজ্জা শরম কিছু বাকি আছে নাকি? মা, এমন কথা বলা ঠিক নয়। সাহসে শুধুই কথা বলছিস না, তুই ইশুয়ানের পিছনে অন্য ছেলের সাথে প্রেম করছিস। আমি নিজের চোখে দেখেছি। কি ব্যাপার, এখনো তোর জন্য অজুহাত দেবার সাহস হচ্ছে? মা, এই 5টা বছর আমি হান সুয়াং নিজের বিবেকে সাক্ষী করে বলছি, আমি কখনো কিন ইশুয়ানের সাথে ঠকাই করিনি। বাজে বকিস না, তুই যদি সত্যিই নির্দোষ হতে পারিস। তাহলে ইশুয়াং কি তোকে ডিভোর্স দিত? তুই একটা বেহায়া মেয়ে। হান সুয়াং, তুই খেয়েছিস আমার ভাইয়ের টাকায়, গায়ে দিয়েছিস আমার ভাইয়ের টাকায়, আর এখন ডিভোর্স হয়ে তুই একটা বখাটে ছেলে নিয়ে প্রেম করছিস, আর সাহস হচ্ছে আমার ভাইয়ের টাকা চাওয়ার। তাড়াতাড়ি আমার ভাইয়ের সব টাকা ফেরত দে। হ্যাঁ, ওটা আমাদের কিন পরিবারের টাকা। তোর মতো মেয়ে ওটা ছুবার যোগ্য নয়। আজ তোকে একেবারে কপর্দক করে বের করে দিতে হবে। তোমরা কি জানো কার সাথে কথা বলো? ওরে নবাব পুত্র, কথা বলার জায়গা পেয়েছিস? দূর সরে যা এখান থেকে। আমি আবারও বলছি, আমি তার একটি পয়সাও খরচ করিনি। কাকে ঠকাচ্ছিস তুই? তোর পকেট তোর মুখের থেকেও খালি। তুই কি ওই টাকা চাইবি না? বেশি কথা বলবি না, তাড়াতাড়ি টাকা বের করো। একেবারে পাগলের মতো কথা বলছো। ভালো করে দিচ্ছি না। মা, এটা আমার দাদার। ডিভোর্সের পর আমাদের বাড়ির জিনিস চুরি করছিস? এটা আমার মাহান পরিবারের জামাইদের জন্য রেখে গেছেন, এটা আমাকে ফেরত দে। আমার দাদা এনেছে, এখন এটা আমাদের পরিবারের। ফেরত দেব। স্বপ্ন দেখছিস? ফেরত দে। আমাকে ছুলে আমি এটা ভেঙে ফেলবো, তবুও তোকে দেব না। তোকে দেব না। মরতে চাস? মা দেখো, তুই দুষ্টু মেয়ে, সাহস হলো আমার মেয়ের গায়ে হাত তোলার। তোকে শেষ করে দেব। মা, ওই তো শোনো, সাহস হলো আমাকে মারার। আমি ইজুয়ানকে দিয়ে তোর ছাল ছাড়িয়ে নেব। লোকজন, এদের দুজনকে ধরে নিয়ে যা। ছাড়ো হান সুয়াং, তুই জঘন্য একটা মেয়ে। ই জুয়ান তোকে ছাড়বে না, তুই দেখে নিস। পুলিশের প্রধান ওই দুইজন। আদকে তো শেখানো হয়নি এমন জিনিসপত্র। সময় হয়েছে এদের শেখানোর কিভাবে মানুষ হতে হয়। যেমন আজ্ঞা। প্রেসিডেন্ট কিন, এই ভোজভায় আর কে আছেন যাকে আপনি নিজে এসে ড্রিঙ্কস দিতে পারেন? ও তিনজনকে দেখো, পূর্বাঞ্চলের 3টি প্রধান পরিবারের মালিক। তাদের হাতে পুরো পূর্বাঞ্চলের ব্যবসায়ীদের ভাতের হাড়ি। তাহলে হাই সাহেব? হাই সাহেব তো ওদের নাড়িভুড়ি নিজের মুঠো রাখেন। মিশ ওয়াই, মিশ কাও, মিশ ওয়াং, অনেকদিন পর দেখা। শুনলাম প্রেসিডেন্ট কিং ওয়ানহুজা গ্রুপের সুন্দর কুড়িয়েছেন, সত্যি অসাধারণ। আসুন প্রেসিডেন্ট কিং, আমরা আপনাকে এক গ্লাস দিই। ভবিষ্যতে কিং গ্রুপের প্রকল্পগুলো তিনজনেই দেখভাল করবেন, এটা তো নেহাতি দরকারি ব্যাপার। প্রেসিডেন্ট কিন দেখুন। তিনজন একটু ক্ষমা করবেন। থামো। তোমাকে ভেতরে আসতে কে বলেছে? দরজা খোলা ছিল, আমি নিজেই ঢুকেছি। ও, এখানে এসে এত নৈতিকতার ভান করছো কেন? এই জায়গা তোমার আসার মতো? কুকুরের মতো আমাদের পিছু নিয়েছো। ভয় পাচ্ছি না। মিস্টার কিংকে জোর করে আটকানোর চেষ্টা করছো। হানসুয়াং, এভাবে জোরাজুরি করলে লোকজন আরো বেশি বিরক্ত হবে। তোমরা নিজেদের এত বড় কিছু ভাবো না তো? তুমি হ্যালো? ইক্সওয়ান, তোমার মা আর বোনকে কেউ মেরেছে। কি? কে এটা করেছে? ওই হান সুয়াং নামের মেয়েটাই। সে তোমার টাকা খরচ করে বাইরে পুরুষ ঘুরায়। আমি আর তোর বোন ওকে দেখে ফেলেছিলাম, ইউতং সহ্য করতে পারিনি। ভাবতেই পারছি না, সে উল্টো মারধর শুরু করলো। আমি ওদের থামাতে গিয়েছিলাম, আমাকেও খুব মেরেছে ইক্সওয়ান। তোমাকে আমাদের বিচার করতেই হবে। কোনোভাবেই ওই মেয়েটাকে ছেড়ো না। আপনারা হাসপাতালে থাকুন, আমি ওটা দেখছি। হানসুয়াং, তুই কেন ইউতুং আর আমার মাকে মেরে হাসপাতালে পাঠালি?
কি নিব? সেই আমার জেদ। হানসুয়ান, তোর কি একটু বিবেক নেই? উনি মিস্টার কিনের নিজের মা আর বোন। কোনো ভুল বোঝাবুঝি হলে কি ভালো করে বলা যায় না? মারধর করলি কেন? আমাকে দোষারোপ করতে আসার আগে কি আগে জিজ্ঞেস করা উচিত নয়? কি হয়েছিল? হান সুয়াং, তুই ভাবিনি তুই অমন তোর সঙ্গে ডিভোর্স দিচ্ছি বলে বাইরে পরপুরুষ নিয়ে ঘুরছিস আর আমার পরিবারের ওপর ঝাল মিটাচ্ছিস। তোমার চোখে আমি সত্যিই এতটাই নিচু? তোমার কি আগে জিজ্ঞেস করা উচিত নয়? কেন? আমি তোর কোনো অজুহাত শুনতে চাই না। এখনই হাসপাতালে যা আর আমার মায়ের কাছে ক্ষমা চা। আসলে ক্ষমা তো ওদের চাওয়া উচিত। অবশ্যই X1 তোর সাথে ডিভোর্স দেবে। তুই 1 নম্বরের খাঁটি ভেকধারী নকল নারী। একদিকে পয়সা চাস আর অন্যদিকে সতীত্বের ভান। আজ রাতে আমাদের পূর্বাঞ্চলের সব বিশিষ্ট ব্যক্তি জড়ো হয়েছেন, তুই অনুমতি ছাড়া ঢুকে। তোর সম্মান রাখছে আর তোকে বাঁচার পথ দেখাচ্ছে, তবু তোর এত বড় সাহস। আমার হানসুয়াংয়ের বাঁচার পথ তার দেওয়ার ক্ষমতা রাখে না। আর অনুমতি ছাড়া ঢোকার কথা যদি বলিস, তুই গিয়ে চেন জেনহাইকে জিজ্ঞেস করে দেখতে পারিস। আমি না থাকলে এই ভোজসভাটা শুরু করার সাহস ওর আছে? কি দম্বের কথা, কেউ না জানলে মনে করবে বুঝি কোন বড় মাপের লোক এসেছে। কোথাকার ওই উচ্ছনে যাওয়া মাগি, গায়ে দামি জামা পরলেও ল্যাদ খোলা যায় না তোর। কি সর্বনাশা অশুভ। তোর দম্ভ তো কম না, তুই তো পুরাই নির্ভয় দেখছি। ইনি কি কিং চেয়ারম্যানের প্রাক্তন স্ত্রী নেন? এখানে অমন বড় কথা বলার সাহস পাচ্ছেন? তোমার মরতে ইচ্ছে করছে মনে হচ্ছে হানসুয়া। তোমার কি মাথা খারাপ হয়েছে? জানো তো কি বলছো? ব্যাককেল কোথাকার, হাই সাহেবের অপমান করার দুঃসাহস। এখনই হাঁটু গেড়ে বস। আমি হাঁটু গাড়বো? তোর এখনো সেই ক্ষমতা হয়নি। চেয়ারম্যান ওয়েজের ক্ষমতা হয়নি, তাহলে সঙ্গে যদি যোগ করি আমি কাউ আন্তর্জাতিকের প্রধান পরিচালক, তাহলে কি যথেষ্ট হবে? না, যথেষ্ট হবে না। বেশ মুজারতে, তাহলে তার সঙ্গে যদি আমি পূর্বাঞ্চলের ওয়াং পরিবার যোগ করি। তাতে আরো অনেক দূরের পথ বাকি। হানসুয়াং, চোখ খুলে দেখো। ওই তিনজন গোটা পূর্বাঞ্চলের সবচেয়ে বড় ক্ষমতার প্রতিনিধিত্ব করছে। ওদের একটা কথা আর তুমি দুনিয়া থেকে গায়েব। সব পথ শেষ করে দিতেই হবে। শেষ করলে বাকি? ক্ষমা চাও, তাড়াতাড়ি ওদের কাছে ক্ষমা চাও। আমি বলেছি ওরা ক্ষমা পাওয়ার যোগ্য নয়। হানসুয়াং, নিজের পায়ে কুড়াল মারছো, আমাদের কিং প্রেসিডেন্টকেও জড়িও না সঙ্গে। তাই যদি হলো, তবে এর সাথে যোগ করি পূর্বাঞ্চলের সুপরিবারকে। সুপরিবার, ঠিকই শুনছেন। আজ রাতের এই আয়োজন শুধু ওয়ান হুয়ার ভারপ্রাপ্ত শাসক হাই সাহেবই আসেননি, একজন আরো বড় ব্যক্তি আসছেন। আমাদের সুপরিবার সরাসরি সেই ব্যক্তির মুখোমুখি হবে। এরপর আকাশ ছোঁয়া উন্নতি, শুধু সময়ের অপেক্ষা। এখন বলো, তোমার কি যথেষ্ট মনে হচ্ছে? সুপরিবার আবার কিসের বস্তু এই নগণ্যরা? তুমি, আমি জানি আজ যারা এখানে উপস্থিত সবাই আমার ঘাড়ে পা দিয়ে নিজের ইজ্জত দেখাতে চায়, কিন্তু দুঃখিত। আমি পরিষ্কার বলছি, এখানে কারোরই সেই ক্ষমতা নেই। গোটা পূর্বাঞ্চলে তুমিই প্রথম যে পরম ক্ষমতার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিলে। যেহেতু তুমি গোটা পূর্বাঞ্চলের সাথে শত্রুতা করতে বদ্ধপরিকর, তাহলে তোমার এই উচ্চাভিলাষ আমি পূরণ করছি। কই লোকজন? তুমি সত্যি অক্ষম। আগে ওর হাত ভেঙে দাও, আমি দেখতে চাই যে পুরো পূর্বাঞ্চলের বিরুদ্ধে দাঁড়ায় তার হাড় কত শক্ত। থামো, দেখি কার সাহস হয় ওকে অসম্মান করার। অত বড় সাহস? তোমরা কি জানো উনি কে? এখনই এখান থেকে চলে যাও। এই যে ভদ্রলোক। ওটা তোমার মাথা ঘামানোর বিষয় নয়। এখন তোমার কাজ হলো এখনই ক্ষমা চাওয়া। নিজের পরিবারের জন্য, নিজের বাবার জন্য একটা রাস্তা রাখো। আজ যদি আমি ওর কাছে ক্ষমা না চাই, ও কি তাহলে আমাদের জু পরিবারকে ধ্বংস করে দিতে পারবে? চেষ্টা করে দেখতে পারো। ওহ, কি ভীষণ ভয় পাচ্ছি। আজ রাতে আমার জু পরিবার যে মহান ব্যক্তির মুখোমুখি হবে তা তো দূরের কথা, রাতারাতি এক লাফে আকাশ ছুঁয়ে ফেলবে। তার চেয়ে বলো, আমাদের জু পরিবার গত 50 বছর ধরে পূর্বাঞ্চলে টিকে আছে। আরও আছে পূর্বাঞ্চলের কালো দূত হাই সাহেবের ছত্রছায়া। বলো দেখি, কি নজিরবিহীন পরিচয় নিয়ে তুমি আমাদের জু পরিবারকে ধ্বংস করবে? শুধু মুখের জোরে? নিজের অবস্থাটা একবার ভেবে দেখেছো? তুই আমাকে মারলি। মেরেছি তো কি হয়েছে? তবে তুমি আগে যা বললে সেটা ঠিক। তোমাদের জু পরিবারকে ধ্বংস করতে সত্যিই শুধু মুখের কথা বলাই লাগে। শিয়াও চেয়ে বলে দাও। জু পরিবারের সাথে বৈঠকে গিয়ে আনা হোক। চেন জেনহাইকে বলো জু পরিবারের প্রধানকে ধরে আমার কাছে নিয়ে আসতে। মিস্টার গু, আসুন। কিছুক্ষণ আগে তোলা লংজিং চা খান। জু পরিবারের প্রধান হিসেবে আপনার সৌজন্য তো অনেক বেশি। চেয়ারম্যান, গাড়ি প্রস্তুত, যে কোনো সময় রওনা হওয়া যাবে। আচ্ছা, তুমি আগে যাও। গু ইয়াং মাস্টার, আপনি জানেন না জীবনের অর্ধেক শ্রম দিয়ে
অবশেষে ফল পেয়েছি। আজ রাতের পর আমাদের ওয়াং পরিবার এক লাফে আকাশ ছুবে, একেবারে আকাশ ছুবে। দেখুন উত্তেজনায় কেমন আচরণ করছি, আপনাকে হাসালাম। ভাবুন তো তখন হাই সাহেব এখন পূর্বাঞ্চলে এলেন, আমাদের ওয়াং পরিবার স্বেচ্ছায় তার অধীনে হলো। কাও ওয়াই ওয়াং এই 3 পরিবার আমাদের নিয়ে ঠাট্টা করত, আর এখন দেখুন সেই 3 পরিবারের দম সব শেষ। হাই সাহেবকে দেখলেই তারা এখন মেরুদণ্ড বাঁকা করে সেলাম করে। আর আমাদের ওয়াং পরিবার শুধু ঠিক পক্ষী বাছাই কৃণী ভবিষ্যতে পূর্বের প্রথম পরিবার হওয়ার সম্ভাবনাও আছে। ওয়াং প্রধান প্রয়োজনে নথন। ওই দূরদর্শিতা সত্যিই বিরল। গুইয়াং মাস্টার, আপনি তো আমাকে লজ্জায় ফেলছেন। আপনার তুলনায় ওয়াং পরিবার এখনো অনেক পিছিয়ে। সর্বোপরি পূর্বাঞ্চল তো একটা ছোট জায়গা মাত্র। গুইয়াং মাস্টার, আপনি কি উচ্চ পৃষ্ঠের নাম শুনেছেন? নিশ্চয়ই। শোনা যায় ওটা ওই মহান সাম্রাজ্যের প্রাচীনতম গোপন অস্তিত্ব রাজবংশকে রক্ষা করেছে আর সাম্রাজ্যের সীমানা বিস্তার করেছে। ঠিক বলেছেন। পরিষদ 1000 বছর ধরে দেশের ভিত্তি। তিনি সবার যুদ্ধে এক সপ্তাহ। আজকের মহান সাম্রাজ্যের প্রধানমন্ত্রীও। তাকে 3 ভাগের 1 ভাগ স্মিহ করেন। কে জানে কেন সেই পৃষ্ঠের প্রধান 5 বছর আগে হঠাৎ করেই সবকিছু ছেড়ে নিরুদ্দেশ হয়ে যান। তবে শুনেছি আজ রাতে তিনি আবার আত্মপ্রকাশ করবেন। আত্মপ্রকাশ আজ রাতের এই টেন্ডার অনুষ্ঠানে। হ্যাঁ, যদি আমাদের ওয়াং পরিবার তার নজর কাটতে পারে তাহলে শুধু পূর্বাঞ্চল কেন, গোটা দেশেই আমরা শক্তি পা ফেলতে পারব। তাহলে আমি ওয়াং পরিবারের প্রধানের স্বপ্ন পূরণের কামনা করছি। হাই সাহেব আবার তারা দিচ্ছেন, মনে হচ্ছে ওখানে সব প্রস্তুত। ওহে হাই সাহেব, সুজেন্টিং, তুমি একটা ভালো মেয়ের জন্য দিও। তোমাকে 10 মিনিট সময় দিলাম। ওই মুহূর্তেই টেন্ডার অনুষ্ঠানের হলে হাজির হয়ে ক্ষমা চাও। 10 মিনিটের মধ্যে না এলে আজ রাতেই তোমার ওয়াং পরিবারকে নিশ্চিহ্ন করে দেব। হাই সাহেব, হাই সাহেব, হ্যালো, কে আছে এখানে? এখনই টেন্ডার অনুষ্ঠানে চলো, জলদি। আচ্ছা। আমিও চলি আপনার সাথে। ওয়াং পরিবারের প্রধান, আজ আপনার সময় নষ্ট করলাম। চলো। ওই জু পরিবার পূর্বাঞ্চলের প্রথম পরিবার হতে পারবে না। হ্যালো ফ্যান ভাই, আমি দাওয়াতপত্র পেয়ে গেছি। ঠিক আছে, আমি এখনই আসছি। সেন মুফান, তোমার ওই অনাগত বগুটা ভাবনার চেয়েও অনেক বেশি জটিল। প্রেসিডেন্ট কিম, চুক্তির নুইসবোধ শুরু হতে আর মাত্র কয়েক মুহূর্ত বাকি। ও যদি এমন তাণ্ডব চালিয়ে যায় তাহলে আমরাও এর শাস্তি পাবো। হান সুজাং, তুমি কি জানো ব্যাপারটা এখন কোন পর্যায়ে পৌঁছেছে? তুমি কি পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে না যাওয়া পর্যন্ত শান্ত হবে না? নিয়ন্ত্রণের বাইরে মানে ওয়ান হুয়া গ্রুপের প্রকল্পটা? তুমি সবার চেয়ে ভালো জানো এই চুক্তিটা আমার কাছে কিন পরিবারের কাছে কতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, একটা তুচ্ছ চুক্তিকেই তুমি খুব গুরুত্বপূর্ণ মনে করো, আর আমাদের 5 বছরের সম্পর্কটাকে তুমি একদম পাত্তাই দাওনি। কি নিজুজান, তুমি কি জানো? তুমি আসলে কি হারিয়েছো? হান সুয়াং, তুমি সত্যিই বোকা। তোমার কি মনে হয় এই কাণ্ড করে তুমি আমার প্রতিশোধ নিচ্ছ? এভাবে চলতে থাকলে তুমি নিজের জীবনটাই ধ্বংস করে ফেলবে। তাই নাকি? আমি আজ রাতে এখানেই বসে থাকবো, দেখি কার সাহস হয় আমার জীবন নেওয়ার। কি ভয়ঙ্কর স্পর্ধা! নিচে নামো খোকামনি। ওই আসনটা পুরো ভোজসভার প্রধান আসন। এটা পুরো পূর্বাঞ্চলের সর্বোচ্চ ক্ষমতার প্রতীক। শুধু তারাই এখানে বুঝতে পারে যার অবর্ণীয় সম্পদ ও ক্ষমতা আছে যে সবার উপরে। তুমি কি করে নিশ্চিত হলে যে আমি সেই সবার উপরে মানুষ নই যার কাছে চেঞ্জে হয়? মাথা নত করতে বাধ্য হবে। বাচালতা বন্ধ করো। তোমাকে মনে হচ্ছে কে? তুমি কি স্থির ভাবছো তুমি সবাইকে দাবিয়ে রাখতে পারবে? মিস হানকে দুষ্টা ছিল সাহস তুমি কি করে পেলে? তুমি ঠিকই বলেছ। আজ রাতের এই আয়োজন পুরোটাই যেন এক গুচ্ছ পিঁপড়া জমাইত। পাগলামি বন্ধ করো। কেউ হয়? একটু থামো। হান সুয়াং, তুমি কি জানো তুমি এখন যেভাবে গাঁজাখুরি গপ মারছো একেবারে ভারের মতো লাগছে। আজ রাতের এই নাটকটা সাজানোর জন্য তুমি কম মহড়া দাওনি, তাই না? আমি দেখতে চাই কতক্ষণ এই নাটক চালিয়ে যেতে পারো তুমি। সুদর্শন, ধনী বউ পটাতে চাইলে আগে একটু খোঁজ খবর নাও না কেন? অয়থা ওর সাথে ফেসে মরতে এলে কেন? কি দরকার ছিল? কি দরকার ছিল? আমার মনে হচ্ছে এখানে তুই মরতে চলেছিস এই দুনিয়াতে। ওর পাশে দাঁড়ানোর ক্ষমতা কারণে। সে কি তোমাকে ব্রেন ওয়াশ করেছে? ও একটা অকর্মার ঢেকি যাকে কিম পরিবার ছুঁড়ে ফেলেছে।
সম্মান, ঐশ্বর্য, ক্ষমতা, আত্মসম্মান বলতে কিছুই নেই ওর। ওকে পরিত্যক্তা বললে উল্টো ওরে বাড়াবাড়ি সম্মান দেওয়া হয়। একটা রান্নাঘর সামলানো বোকার মতো বস্তু। ওর তো কিছু করার নেই, শুধু সবার সামনে গুরুত্ব পাওয়ার জন্য মরিয়া হয়ে থাকে। ভালো হয়েছে আমার ইজওয়ান ভাইয়া ওর আসল চেহারা বুঝতে পেরেছিল, তাই তো ওকে কিন পরিবারে রাখেনি। পাওয়ার লোভে ওর মন পুড়ে ছাই, তাই এখন বিদ্বেষে জ্বলছে। শুধু ইজওয়ানের পিঠে ছুরি মারেনি, তার সাথে প্রতারণা করেছে চুটিয়ে, আর তার প্রেমিক দিয়ে ইজওয়ানের পরিবারকেও মারধর করিয়েছে বেপরোয়াভাবে। আর এখন কিন পরিবার ওয়ান হুয়ার চুক্তি পাচ্ছে, সেটা সহ্য করতে না পেরে এই অনুষ্ঠানে এসে গলা ফাটাচ্ছে। সোজা কথায় সবকিছু তছনছ করতে এসেছে। তোমার আজগুবি চিন্তা ভাবনার ক্ষমতা সত্যিই প্রশংসার দাবিদার। হানসুয়াং, এত কিছু সাজার দরকার নেই। তুমি কি মনে করো এখানে উপস্থিত সবাই তোমার নোংরামি ধরতে পারছে না? হানসুয়াং, আজ রাতে তোমার এই বদমাশি আর উৎপাতের এটাই কি কারণ? তুমি সত্যিই আমাকে খুব হতাশ করলে। আমি চাই বলি তুমি বিশ্বাস করো না, কিন্তু সে আমার সম্পর্কে যা বলে তুমি বিনা দ্বিধায় মেনে নাও। কি নিজুজান, এত বছর তুমি কি কখনো আমাকে সত্যি সত্যি বুঝতে চেয়েছো? হানসুয়াং, কিন সাহেব সম্পর্কে কথা বলার যোগ্যতা তোমার কিসে? তোমার লজ্জা করে না? কিন পরিবার পুরো 5টা বছর তোমাকে খাইয়ে পরিয়ে বড় করেছে। এই ব্যবহার কিন মালিকের কাছে কি এটাই তোমার কৃতজ্ঞতা প্রকাশ? কিন পরিবারের সবকিছুই তো আমি দিয়েছি। গোটা কিন পরিবার আমার কাছে ঋণী। বাস থামো। লজ্জা কি পুরোপুরি ছেড়েই দিয়েছো? আমি জানি বিবাহ বিচ্ছেদ তোমার জন্য একটা বড় ধাক্কা ছিল, কিন্তু আমি তো তোমাকে ক্ষতিপূরণ দিয়েছি। আর তুমি, একটা মেয়ের ন্যূনতম লজ্জাটুকুও কি শেষ হয়ে গেছে? তোর মুখ বন্ধ রাখ। তোর কি সাহস এখানে দাঁড়িয়ে বিছানের সমালোচনা করছিস? তুই তাহলে এতটাই মৃজা হয়ে গেছিস এই ছোকরাকে পটাতে? ঠিক আছে, আমরা স্বামী স্ত্রী ছিলাম বলে তুমি যদি আজ রাতে সব থামিয়ে সবার কাছে ক্ষমা চাও, তাহলে আমি কিন পরিবারের সম্মান ব্যবহার করে তোমার জীবন রক্ষা করব। তারপর থেকে আমরা শান্তিতেই আলাদা হয়ে যাব। আমার জীবনের জন্য কিন গ্রুপকে বিব্রত করার দরকার নেই। যখন এই সুন্দরী অনুগ্রহ গ্রহণ করছে না, সুয়ান ভাই তুমি ওকে ছেড়ে দাও। আর ও তো আজ রাতে গোটা পূর্বাঞ্চলের বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করেছে, কেউই ওকে বাঁচাতে পারবে না। কিন গ্রুপ লিউ সিটির বাণিজ্যের মূল স্তম্ভ এবং পূর্বাঞ্চলের উদীয়মান শক্তি, কিন্তু তার মানে এই নয় যে তারা সবকিছু সামলাতে পারবে। সেটাই তো ব্যবসায়ীরা আবেগের বিশেষ সিদ্ধান্ত নিলে বিপদে পড়ে। প্রেসিডেন্ট কিন, আমার পরামর্শ এখনই সম্পর্ক শেষ করুন, না হলে ওই মেয়ে কিন পরিবারকে ধ্বংস করে ছাড়বে। প্রেসিডেন্ট কিন এই সুন্দরী কিন গ্রুপের ক্ষতি করতেই বদ্ধপরিকর। ওর মৃত্যুতে কিছু যায় আসে না, কিন্তু এই কোম্পানি আপনার রক্ত ঘামের ফসল। এখানে কোনো ভুল চলবে না। হানসুয়াং, তুমি আসলেই জানো না এই 5 বছরে আমি কিন পরিবারের জন্য কি করেছি, কতটা উৎসর্গ করেছি। আমি অস্ত্রের জন্য তোমাকে দেশ দিচ্ছি না। আমাদের মর্যাদা আর দায়িত্ব সবই তো আলাদা। কিন্তু এখন তোমাকে আর কিছু বলার নেই আমার। আজ রাতে তুমি যাই বলো বা করো না কেন, কিন পরিবার স্বীকার করবে না যে তোমার সঙ্গে তাদের কোনো সম্পর্ক আছে। বেশ, এটাই ভালো হলো। হানসুয়াং, আমি ইতিমধ্যেই তোমার সঙ্গে সমস্ত সম্পর্ক চিহ্ন করেছি। এক গুয়েমিকরা বন্ধ করো। এবার তোমার মুখোশ খুলে গেছে, তাই না হানসুয়াং? তোমার আর আমার মর্যাদায় আকাশ পাতাল তফাৎ। আমি নিজের স্তর নামিয়ে তোমার সঙ্গে তর্ক করতে চাইনি, কিন্তু আজ রাতে প্রথমে তুমি বেয়াদবি করে এখানে উপস্থিত অভিজাতদের অপমান করেছ, আর তারপর নোংরা চালে কিন পরিবার আর পূর্বাঞ্চলের উপর বিপদ ডেকে এনেছ। এখানে তোমার মতো নিকৃষ্ট লোকের কোনো জায়গা নেই। 3 মিনিট। ভান করা। দুঃখিত, তোমার সময় শেষ। ভদ্র মহোদয়গণ, আজ রাতে জু পরিবারের কন্যা হিসেবে আমি পূর্বাঞ্চলের ব্যবসায়ী মহলের কাছে ঘোষণা করছি, এই ব্যক্তির পথ বন্ধ করে দাও, যাতে সবাই শিক্ষা নেয়। ওই মেয়ের পরিচয় জঘন্য, চরিত্রহীন। কাউ পরিবার জু পরিবারের সাথে একসাথে এর পথ বন্ধ করতে প্রস্তুত। বাচ্চা মেয়ে, আজ রাতের পর তুমি পূর্বাঞ্চলে স্থিতি বিখ্যাত হয়ে গেছো, কিন্তু তোমার জন্য এটা আর জন্মেরও দুর্লভ অসম্মান। পূর্বাঞ্চলের ওয়াং পরিবার সমর্থন করছে, এর পথ বন্ধ করো। ওহেই পরিবারও তাই। মেয়ে, তোমাকে বুঝতে হবে মর্যাদা মানতে হয়, সীমা জানতে হয়। চার প্রধান পরিবার একসাথে পদক্ষেপ নিচ্ছে, পূর্বাঞ্চলে এটা 1 বছরেও দেখা যায় না। সেই কিন পরিবারের প্রত্যেকটা নারী বাঁচবে না। ওর পথ বন্ধ করো। নিজেই তো মরতে এসেছে। ঠিকই হয়েছে প্রেসিডেন্ট কিন, সৌভাগ্য যে আপনি আগেই ওর সাথে ডিভোর্স দিয়েছেন। না হলে কিন গ্রুপের কি দশা হতো কে জানে। হানসুয়াং, তুমি কি এটাই চেয়েছিলে, তাই না? আজ রাতের পর পূর্বাঞ্চলের কোনো কোম্পানিতে তুমি ঢুকতে পারবে না। ভিক্ষা করলেও কেউ তোমাকে পয়সা দেবে না। তুমি পূর্বাঞ্চল ছেড়ে পালাতে পারবে না, আবার এখানে থাকারও জায়গা পাবে না। এখন বলো, তোমার এই নাটক চালিয়ে যাওয়ার সাহস আছে? 1 মিনিট। কি মানে? তুমি কি এখনো আশা করছো 1 মিনিট পর
হাই সাহেব তোমার বাবাকে নিয়ে এখানে হাজির হবে। সত্যি তুমি কফিনে না দেখা পর্যন্ত চোখের জল ফেলবে না। এখনই তোকে বুঝিয়ে দিচ্ছি হতাশা কাকে বলে। লোকজন তোমাদের ও তো বড় সাহস। আগে তো আমি শুধু চেয়েছিলাম তুই ধীরে ধীরে হতাশায় ডুবে মর, কিন্তু এখন যেহেতু হাই সাহেব এসে গেছেন, তোর পরিণতি আরো ভয়াবহ হবে। তাই নাকি? আমি ভীষণ আগ্রহী। মৃত্যুর স্বাদ পাওয়া জঘন্য বস্তু। হাই সাহেব আপনি এসেছেন। হাই সাহেবকে স্বাগতম। প্রেসিডেন্ট কিন, হাই সাহেব এসেছেন। আমাদের কি গিয়ে একটু দেখা করে আসা উচিত? তুমি কি এখনো উঠবে না? তুমি কেন সবসময় অমনে গুয়ে থাকো? আমি উঠবো কেন? হ্যান শুয়াং, হাই সাহেব এসে গেছেন। যদি তুমি হাই সাহেবের কাছ থেকে একটা শেষ সুযোগ নিতে, তাহলে তারা তোমাকে এভাবে একেবারে শেষ করে দিত না। কিন্তু তুমি এখনো এখানে বসে আছো, ওতে হাই সাহেব আরো রেগে যাবেন। তোমার আর শেষ সুযোগটুকুও থাকবে না। তুমি এখনো বুঝতে পারোনি, আজ রাতে ওরাই আমার কাছে মিনতি করছে। হ্যান শুয়াং, তুমি কেন সবসময় দিবা স্বপ্ন দেখতে ভালোবাসো? পুরো 5টা বছর তুমি কি এখনো নিজেকে চেনো না? ওই 5 বছর ধরে দিনের পর দিন তুমি কিছুই করনি। শুরুতে আমাদের কিম পরিবার তোমাকে আশ্রয় না দিত, তুমি তো নিজের খাওয়া পড়ার জোগাড়ও করতে পারতে না। আজকের অনুষ্ঠানের প্রতিটি মানুষ সবাই অমন অবস্থায় আছে যা তুমি জীবনে কোনো ছুটতে পারবে না। তুমি জন্মেছ শুধু তাদের পেছনে দাঁড়িয়ে সম্মান দেখানোর জন্য। কেন তুমি সবসময় মাথা নিচু করতে চাও না? তুমি ভুল বলছো চিন ইজুজান, সব মানুষ সমান জন্মায়। কিন্তু এই মুহূর্তে আমার সঙ্গে নিজের এক অহংকার ও দম্ভ আছে। তোমরা কি গ্রহ? হাই সাহেব, আজকের ভোজে একটু ত্রুটি হয়েছে। এখানে একটা মাছি ঢুকেছে। মাছি? আত্মহন্যের পথে থাকা একটা বোকা মেয়ে হাই সাহেবের নিজের দেওয়ার দরকার নেই। আমি এখনই লোক পাঠিয়ে ওকে সরিয়ে দিচ্ছি। তোমরা তো ভারী তেজ। হাই সাহেব, আমার বাবা কি আপনার সাথে আসেননি? সুখেন্টিং, আজ রাতে যদি আমার সাথে আসতো, তাহলে আজ রাতটা তোমাদের সুপরিবারের জন্য বিরাট এক পাওনা হতো। এখন বলো, তোর কোন চোখে দেখলি সে আমার সাথে এসেছে? হাই সাহেবের সুর দেখে মনে হচ্ছে আমাদের সুপরিবারের প্রতি কিছু অভিযোগ আছে। তবে আমার বাবার আসতে এত দেরি, সেটা নিশ্চয়ই ঠিক হয়নি। এটা দেখে তো মনে হচ্ছে ওই সুন্দরী মেয়েটা যা বলছিল যে হাই সাহেবকে আমার বাবাকে নিয়ে আসতে বলেছে, সেটা পুরোপুরি দাম্ভিক ভাড়ামি ছিল। দেখে তো মনে হচ্ছে একটা তুচ্ছ ভার। সে তো আসলেই এত বিশাল ক্ষমতার অধিকারী নয়। আমি ভুল করেছি। এই সেই নারী যে কিম পরিবার থেকে বহিষ্কৃত। সে দৃঢ়তার সাথে বলছিল যে আপনি আমার বাবাকে সাথে করে আসবেন। আমি তার সত্য মিথ্যা যাচাই করতে পারিনি, তাই আপনার কাছে জানতে চাইছি। কিন পরিবার থেকে ভিষ্কিত নারী? হ্যাঁ, এক অলস নারী যে টানা 5 বছর কিম পরিবারে আঁকড়ে ছিল। অবশেষে পরিবার থেকে তাড়িয়ে দেওয়া হয়। এই বহিষ্কৃত নারী প্রথমে কিম পরিবার থেকে বিতাড়িত হয়েছে, আর এখন প্রতিহিংসায় জ্বলছে। আজ রাতে সে দরপত্রের নৈশভোজে অনধিকার প্রবেশ করেছে। একটা নারী। সে কোনো ভদ্রতাই মানেনি, এই হলের সবাইকে অপমান করেছে। বারবার আপনাকে হাই সাহেব অপমান করেছে। আমরা তাকে থামাতে বললে সে আরো উদ্ধত হয়ে ওঠে। এমনকি সে প্রধান আসনটিতে বসার সাহস দেখিয়েছে। নিজেকে পূর্বাঞ্চলের সর্বোচ্চ কর্তা বলে দাবি করেছে। এই রকম মানুষ আপনি তাকে কখনোই ক্ষমা করবেন না। হ্যাঁ হাই সাহেব, ওই নারীর অপরাধ ক্ষমার অযোগ্য। হাই সাহেব, আমি নিজ উদ্যোগে সিদ্ধান্ত নিয়েছি। এখানে উপস্থিত সকল গণ্যমান্য ব্যক্তিকে সাথে নিয়ে গোটা প্রদেশে ঘোষণা দিয়েছি। তার সব পথ বন্ধ করে দিয়েছি, যাতে অন্যরা শিক্ষা পায়। হাই সাহেব, ওই এক গুয়ে বস্তুটার জন্য অমন শাস্তি ঠিক আছে। শুধুমাত্র আপনাকে অসম্মান করার অপরাধেই তার 1000 বার মরার জায়গা। হ্যাঁ, আমাদের সবাইকে দিয়ে তার পথ বন্ধ করানো, এটা তার জন্য সৌভাগ্যের ব্যাপার। আমি ভাবিনি হাই সাহেব আপনি এই সময়ে আসবেন। ভালো ভালো ভালো, তোমরা বেশ ভালো করেছ। এটা আমার কর্তব্য ছিল। হাই সাহেব, আপনি একটু অপেক্ষা করুন। আমি এক্ষুনি ওকে এখান থেকে সরিয়ে দিচ্ছি, যাতে আপনার চোখে আর না পড়ে। সরিয়ে দিচ্ছি? আমার মনে হয় আজ রাতে যাদের সারানো দরকার তারা এই দল। ওই চক্ষু জানি কিষ্ট বস্তুগুলা। হাই সাহেব, এ কি? চেন চেন হাই। হানশুয়াং, তুমি কি পাগল? মিসকিন, ওকে ছেড়ে দিন। ও মরতে চাইলে মরুক। আমাদের দুজনকে যেন ওর সাথে টেনে না নেয়। কোথায় সাহস তোমার? হাই সাহেবের নাম ধরে ডাকার সাহস। হাই সাহেব। ভিষ্টতা, হাই সাহেব এটা কি? দূর। মিসকিন, কেলেঙ্কারি হয়ে গেল। হাই সাহেব এবার সত্যিই রেগে গেছেন। এমনকি কাউ শিহ্যাং আর মিস জুকেও থাপ্পড় মেরেছেন। আমরা তাড়াতাড়ি পালাই। আর ওর সাথে জড়িয়ে থাকলে পরে শুধু চুক্তি নয়, পুরো কিন পরিবার ধ্বংস হয়ে যাবে। হানশুয়াং, আমি তোমাকে বাঁচানোর সব চেষ্টা করেছি। তুমি জেনে শুনে মরতে চেয়েও তেমার কাছে আমার আর কিছুই দেনা নেই। এটা তোমার নিজের কর্মের ফে। কাউকে দেশ দিয়ে লাভ নেই। চলো, পূর্বাঞ্চলের চেন চেন হাই। মিস হানের সাথে সাক্ষাৎ করতে এলাম। ওঠো। মিস হান, হাই সাহেব। ও কি ব্যাপার? দেরিতে আসায় আমি লজ্জিত মিস। আশা করি আপনি ক্ষমা করবেন। তুমি যদি আগে আসতে তাহলে আমি দেখতে পেতাম না।
তোমার এই পূর্বাঞ্চলের কালো দূতের অধীনস্থ শীর্ষ অভিজাতদের কতটা ক্ষমতাদীপ্ত চেহারা। মিস, দেশ সম্পূর্ণ আমার। কিছু মনে করবেন না, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে এর জবাব দিতে। দেজাকরে উপরে গিয়ে শুন এবং দেখুন। সর্বোচ্চ আসন, পূর্বাঞ্চলের সর্বোচ্চ স্থান, চরম ক্ষমতা। আর সবার উপরের মানুষ ছাড়া কেউ বসতে পারে না। আমি যদি এখানে বসি তা কি সবার রোষের কারণ হবে না? দেখি কার সাহস। মিস, দয়া করে আসন গ্রহণ করুন। তাহলে আর বিনয় করছি না। আজ রাতে যারা মিস হানের প্রতি অসম্মান দেখিয়েছে, আমি প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেব। হাই সাহেব, কিছু ভুল করছেন না তো? সে তো শুধুই কিং পরিবার থেকে তাড়িয়ে দেওয়া এক পরিত্যক্তা। আপনি ওকে এত সম্মান দিচ্ছেন কেন? চুপ কর। বাবা। লজ্জাহীন মেয়ে, হাঁটু গেড়ে বস। বাবা। আমাকে বাবা বলো না, আমি শিউ জেন্টিং। তোমার মতো নচ্ছার মেয়ে আমার নেই। কি বলছেন এসব বাবা? এ কি ব্যাপার? কি হয়েছে? এখনো জিজ্ঞাসা করার সাহস হয়? আজ রাতে তুই কি করেছিস? তোর কি মনে নেই? ওয়ে, আমি কি করেছি? আমি তো শুধু আমি এই শিউ পরিবারের জন্য সব উজাড় করে দিয়েছি, অর্ধেক জীবন কাটিয়েছি। আকাশ ছুঁয়ার আর মাত্র এক ধাপ বাকি ছিল, আর এই সব কিছু তোর মতো অগ্নেচ্ছার মেয়ে সব ধ্বংস করে দিল। এটা অসম্ভব বাবা। কঙ্কিনি, তুই কি শিউ পরিবারকে ধ্বংস করতে চাস? ওয়ে, আমি জানি না, আমি সত্যিই জানি না। বাবা, আমাকে বিশ্বাস করুন। বাবা, প্লিজ বিশ্বাস করুন। দূর। হাই সাহেব, আমি শিউ জেন্টিং। আজ রাতে যা করেছি তার পুরোটাই আমার নিজের কৃতকর্ম। আপনি যা শাস্তি দেবেন মেনে নেব। আর এই নচ্ছার মেয়ে, ওর অপরাধ ক্ষমার যোগ্য নেয়। আজ রাত থেকেই আমি ওকে শিউ পরিবার থেকে বিতাড়িত করলাম। সবকিছু এখন আপনার ইচ্ছাধীন। বাবা, আপনি এমন করতে পারেন না। চুপ কর। শিউ জেন্টিং, তোমার কি মনে আছে আমি কি বলেছিলাম? 10 মিনিটের মধ্যে যদি দেখা না দাও, তাহলে তোমার শিউ পরিবার আজ রাতেই চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাবে। হাই সাহেব, আপনি দেরি হয়ে গেছে। হাই সাহেব, আমার শিউ পরিবার গত 1 বছর ধরে খুবই আন্তরিকভাবে কাজ করেছে। আপনি নিজের চোখেই তো দেখেছেন আপনি কিভাবে অনুরোধ করছি হাই সাহেব, অনুরোধ করছি আমাদের ছেড়ে দিন। নিং পরিবারকে বাঁচার একটা রাস্তা দিন প্লিজ, অনুরোধ করছি, অনুরোধ করছি। মিস হান। নিং পরিবারের প্রধান, নিজের সম্মান এত নিচে নামানোর কি দরকার? মিস হান, আপনার নিং পরিবারের মেয়ের কথা অনুযায়ী নিং পরিবারের কথাই বাদ দিন। তারা তো এক ধাপে আকাশ ছোঁবে। শুধু পারিবারিক ভিত্তির কথাই বলুন, যা 50 বছর ধরে অটুট আছে, আর এখন পূর্বাঞ্চলের কালো দূতের ছত্রছায়ায় তারা আরও প্রতাপশালী। এমন নিং পরিবারকে আমার বাঁচার রাস্তা দেওয়ার দরকার কি? দুশ্চরিত্রা মেয়ে, তোর সাহস হলো অমন কথা বলার? এখনো এসে ক্ষমা চাচ্ছিস না? বাবা, আমি সত্যিই ভুল বুঝেছি। মিস হান, আপনি যেমন শাস্তি দেবেন আমাদের নিং পরিবার কোনো কথা বলবে না। আগে ও আমার একটা হাত কেটে নিতে চেয়েছিল, আমার হাত কত শক্ত তা পরীক্ষা করতে। তারপর ও পুরো সভাকে উস্কে দিয়েছিল আমার পথ বন্ধ করতে। আপনার নিং পরিবারের মেয়ের চোখে আমি কিম পরিবারের এক পরিত্যক্ত বউ, অলস সভ্যর গান নেই, পুরো পূর্বাঞ্চলের কলঙ্ক, যার মৃত্যুদণ্ড হওয়া উচিত। আর এখন নিং পরিবারের প্রধান আপনি আমাকে শাস্তি দিতে বলছেন? সম্ভবত এই সামান্য মেয়েটির সেই যোগ্যতা নেই, তাই জিজ্ঞাসা করছি। নিং পরিবারের প্রধান আপনি হলে কি করতেন? নিং পরিবার, বাহ কি দারুণ তেজ! সে আমাদের নিং পরিবার পুরোপুরি শেষ। তুই সেই দুশ্চরিত্র মেয়ে যে নিং পরিবারকে ধ্বংসের অতুল গহ্বরে ঠেলে দিলি। নিং পরিবারকে চিরকালের মতো শেষ করে দিলি। বাবা, আমাকে ভয় দেখিও না। বাবা, আমাকে ভয় দেখিও না। মিস হান, আমি ভুল করেছি, সত্যিই ভুল করেছি। আমার বাবাকে ছেড়ে দাও। আমাদের নিং পরিবারকে ছেড়ে দাও। নিং পরিবারকে ছেড়ে দাও। হাই সাহেব, আমি জানি এটা আমার ভুল। প্লিজ জু পরিবারকে একটু রেহাই দিন। ভুলটা এখন টের পেলে? আগে কোথায় ছিলে? হাগো। আমি বুঝতে পেরেছি। তোমরা সবাই আগে থেকেই সাঁটানো ছিলে, একদল প্রতারক। আমি তোমাদের সবাইকে মেরে ফেলব। আমাকে ছাড়ো, আমি তাদের মেরে ফেলব। যে যেমন কাজ করে তার তেমনি ফল ভোগ করতে হয়। ওকে হাসপাতালে পাঠাও, আর ওর ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে দাও।
এটাই তোমার পছন্দ। আমি বলেছিলাম কিম পরিবার আজ এই জায়গায় আমার জন্যই। বলেছিলাম লিউ সিটিতে ওয়ান হুয়া গ্রুপের প্রবেশ আমারই নির্দেশ। আমি বলেছিলাম আমি সম্পূর্ণ বৈধভাবে এই ভোজসভার হলে ঢুকেছি। আমি বলেছিলাম আমার একটা হাত ধরতে গেলেও তাদের সাথী নেই। আমি বলেছিলাম এই উঁচু সম্মানের আসনটা আমার জন্যই পাতা। এবার এবার দেখতে পেয়েছো তো? এখন বিশ্বাস হচ্ছে তো? তাহলে এই 5 বছর ধরে তুমি আমাকে ঠকিয়েছ? ঠকিয়েছি? আজ যা বললাম বিশ্বাস হলো তো? তাহলে কেন তুমি এভাবে আমাকে বলনি? তুমি যদি শুরুতেই এসব শান্তভাবে বলতে, তাহলে তো ব্যাপারটা ওই পর্যন্ত আসতই না। কিম প্রেসিডেন্ট এমন কথা কি করে বলার সাহস আপনার হলো? এখানে কথা ঘোরানোর কোনো মানে হয় না। আমাদের কিম প্রেসিডেন্ট গ্রুপের জন্য কি করেছেন তা সবারই জানা। তুমি তো শুধু এই সুযোগটায় আমাদের কিম প্রেসিডেন্টকে দোষ দিতে চাইছো। হানশুয়াং, তুমি সত্যিই খুব চালাক আর কূটবুদ্ধি সম্পন্ন। নিজের মুখ সামলে কথা বলো। তুমি আমাকে চড় মারলে। আর একটা কথা বলেছ কি জানটাও নিয়ে নে, বিশ্বাস হচ্ছে? কিম প্রেসিডেন্ট, এখন নাটক করো না হানশুয়াং। তুমি কেনই বা আমাকে ঠকালে, কিন্তু এই 5 বছর আমি আমার সমস্ত হৃদয়মন হেলে দিয়েছি, সর্বশক্তি দিয়ে লড়েছি। তবেই আজকের কিন গ্রুপ দাঁড়িয়ে আছে। কি করে তুমি একটা হালকা বাক্যের মাধ্যমে আমার সকল পরিশ্রমকে অস্বীকার করতে পারো? কিন, আপনি কি নিজেকে খুব বেশি বড় ভাবছেন না? ওই কয়টা বছর মিস হানের জোরালো সমর্থন না থাকলে তোমাদের কিন পরিবার আসলে কিছুই না। কিসের জোরে আজ এই উঁচু আসনে বসে হয়? যখন কিম পরিবার দেউলিয়া হয়ে গেল তুমি পুরোপুরি ভেঙে পড়েছিলে। আমি ভয় পেয়েছিলাম আমার আসল পরিচয় তোমার উপর আলাদা চাপ তৈরি করবে। তাই আমি একজন সাধারণ মানুষের মতো থেকে তোমার পাশে ছিলাম। এভাবে কেটে গেছে পুরো 5টা বছর। কিন্তু এই 5 বছর তোমার কাছে কি পুরোপুরি অর্থহীন? হানশুয়াং, আমার কথা শোনো, আমি ব্যাখ্যা করতে চাই। আর কি ব্যাখ্যা করার আছে? তুমি যে ক্ষমতা আর মর্যাদার কথা ভাবো সেটা আমার কাছে সম্পূর্ণ অর্থহীন। ও যা বলেছে ঠিকই বলেছে। তুমি আর আমি দুজনেই একই স্তরের মানুষ নই। তাই পথ ভিন্ন হলে আর একসঙ্গে চলা যায় না। কিম প্রেসিডেন্ট আজকের পর নিজের ভালো মন্দ নিজেই দেখবেন। আর কিছু ব্লার আছে? হাই সাহেব, আজ রাতে একটা ভুল বোঝাবুঝি ছিল। ভুল বোঝাবুঝি? হ্যাঁ, ভুল বোঝাবুঝি। এটা সব কিং পরিবার আর সেই জু পরিবারের অখাতের খেলা। আমরা 3 জন কখনোই যেটাতে চাইনি। হাই সাহেব, আজ আমরা খামখেয়ালি করেছি। সব তথ্য যাচাই না করেই মিস হ্যানের সঙ্গে বেয়াদবি করেছি। আমি মিস হ্যানের কাছে ক্ষমা চাইতে রাজি আছি। মিস হ্যানের যদি কিছু চাওয়া থাকে পূর্বাঞ্চলের ওই পরিবার তা পূরণ করতে প্রাণপণ চেষ্টা করবে, কোন দ্বিতীয় কথা নেই। আমার কাউ পরিবারও মিস হ্যানের কাছে ক্ষমা প্রার্থী। আমার কাউ পরিবার সর্বোচ্চ দিয়ে মিস হ্যানের সব দাবি পূরণ করবে। আর আমার ওয়াং পরিবার, আজ রাতে আমাদের 3 জনেরই ভুল হয়েছে। আমরা সবাই ওই যে পরিবারের মেয়েটার চালে পেঁচকেছিলাম। দয়া করে আমাদের ক্ষমা করবেন। আমরা এখানে মিস হ্যানের কাছে অপরাধ স্বীকার করছি। মিস হ্যানের কাছে অপরাধ স্বীকার করছি। মনে হচ্ছে আমি ভুল বুঝেছি সবাইকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর গভীরে যাব না। মিস হ্যান মানব ওই প্রশংসিত, সত্যি প্রশংসিত। তাই নাকি? তাহলে শুনুন, আমি গভীরে না যাওয়ার শর্ত হলো তোমরা নিজেদের পথ বন্ধ করো। মিস হ্যান, আপনি খুব মজা করছেন, বলবেন না? ওই রসিকতা শুনতেও ব্যতিক্রমী লাগছে। আমাকে কি মজা করছে মনে হচ্ছে? মিস হ্যান, এর মানে কি? যা বলার তাই মানে। মিস হ্যান, আপনি বড্ড কঠোর হয়ে গেলেন না? কেন পারবে না করতে? না, আমরা বলতে চাই আপনি এই ক্ষতিপূরণ চাইবেন। আমরা তা পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করব। এমনকি গ্রুপের সম্পত্তিও আপনাকে দিতে রাজি আছি। কিন্তু এই নিজের পথ বন্ধ করা, তোমরা যখন আমার পথ বন্ধ করছিলে তখন তো আরো বেশি কঠোর ছিলে। ওটা তো ভুল বোঝাবুঝি ছিল মিস হ্যান। আজ রাতে পূর্বাঞ্চলের প্রভাবশালীরা এক জায়গায় হয়েছে, আপনি সবার পথ বন্ধ করতে বলছেন। এর মানে দাঁড়ায় ঐতিহ্যবাহী পরিবারগুলিকে পূর্বাঞ্চল থেকে নিশ্চিহ্ন করে দেওয়া। কেন করা যাবে না নাকি? আপনাকে সম্মান করি বলেই আপনার সঙ্গে নরম ভাষায় কথা বলছি, কিন্তু বুঝতে হবে সব কিছুতেই কিছুটা পথ খোলা রাখতে হয়। আপনি যদি সব পথ বন্ধ করে দেন তাহলে হয়তো উল্টো বিপত্তি ডেকে আনবেন। ওয়াং ইজানজিউ, হাই সাহেব, আপনি পূর্বাঞ্চলের কালো দূত। গোটা পূর্বাঞ্চল আপনাকে মান্য করে, কিন্তু আজ রাতে ও যা করেছে পূর্বাঞ্চল তা বরদাস্ত করবে না। জানো তুমি কার সঙ্গে কথা বলো? হাই সাহেব, সব কিছুর একটা সীমা থাকে। আজ রাতে আমরা সত্যি একটু খামখেয়ালি করেছি, কিন্তু আমরা অহংকার ভুলে ক্ষতিপূরণ দিতে রাজি আছি, ক্ষমা চাইতে রাজি আছি। কিন্তু ও আমাদের ঐতিহ্যবাহী পরিবারগুলিকে সরাতে চায়। তা কখনোই সম্ভব না। এখানে যারা বসে আছেন সবাই পূর্বাঞ্চলে কয়েক দশক ধরে টিকে থাকা কীর্তিমান মানুষ, যাদের শিখ গভীরে অমন লোকদের উৎখাত করার যোগ্যতা তোমার কি আছে? এক কথায় আমাদের ধ্বংস করতে চাও? ওয়াং পরিবারের প্রধান যা বলেছেন তা নিখুঁত। আমরা পূর্বাঞ্চলের ওই পরিবার, এক যুগের সেরা অভিজাত বংশ। তোমার একটা তুচ্ছ কথায় আমরা নিজেদের পথ বন্ধ করে দেব?
হ্যাঁ হাই সাহেব, যদি ওটা শুধুই মজা হয় তাহলে কিছু যায় আসে না, কিন্তু আপনি এদি সিরিয়াস হন, আমাদের কাউ পরিবারও তা মানবে না। দেখছি তোমরা সবাই বিদ্রোহ করতে চাও। হাই সাহেব, আপনি বাড়িয়ে বলছেন। আমরা শুধু আত্মরক্ষার চেষ্টা করছি, ক্ষমা ও ক্ষতিপূরণ সম্ভব, কিন্তু নিজেদের পথ বন্ধ করে দেওয়া। এখানে উপস্থিত সবাইকে জিজ্ঞাসা করি, কেউ কি এতে রাজি? আমি রাজি নেই, ওটা নিতান্তই উৎপীড়ন। আমিও রাজি নেই। ঠিক, আমরা কেউই রাজি নই। তুমি হাই সাহেবের সম্মান পেয়েছ, ওটা নিঃসন্দেহে অসাধারণ। আমি নিজেকে তোমার চেয়ে অনেক ছোট মনে করি, কিন্তু তোমাকে একটা কথা বুঝতে হবে, কখন থামতে হয় আর কখন নম্র হতে হয় তা জানতে হবে। আজ রাতে ওই সব ক্ষমতাবানরা যদি সকলে মিলে চেষ্টা করে, তুমি তা আটকাতে পারবে না। বুড়ো মানুষ, তোমার কি এতটাই আত্মবিশ্বাস? আমি ওয়াং ইয়ানশিউ, 50 বছর ধরে পূর্বাঞ্চলের শাসক। নিজের হাতে ওয়াং পরিবারকে পূর্বাঞ্চলের অভিজাতদের শীর্ষে পৌঁছে দিয়েছি। পরিচয় বাদ দিলেও ওই আত্মবিশ্বাস ও সামর্থ্যই আমার পুঁজি। আর তোমার কি আছে? হাই সাহেবের সম্মান ছাড়া তোমার কাছে আর কি অবশিষ্ট আছে? যদি সত্যি তোমার সবাইকে সে আনার মতো উপায় থাকে, তাহলে আমাদের দেখাও না কেন? আচ্ছা, তাই সই। তাহলে তোমার ইচ্ছা পূরণ করছি। জিয়াও চেয়ে আমার খবর পাঠাও। 3 মিনিটের মধ্যে পূর্বাঞ্চলে ওয়াং পরিবারের অস্তিত্ব যেন শেষ হয়ে যায়। হ্যাঁ, হা 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 হা। আমাদের ওয়াং পরিবার আগের মতো জলুস না থাকলেও জীবিত ও ঐতিহ্য গড়ে তুলেছি। তুমি 3 মিনিটে তার কিছুই করতে পারবে না। সজং হাই সাহেবও এটা পারবেন কিনা সন্দেহ। ওয়াং ইয়ানশিউ, আমি বলছি, মিস হান তোমাদের ওয়াং পরিবারকে শেষ করতে চাইলে 3 মিনিটই যথেষ্ট। প্রথমে নিজেদের পথ বন্ধ করলে হয়তো ওয়াং পরিবারের বাঁচার একটা রাস্তা থাক, কিন্তু এখন যা হবার তা হয়ে গেছে। ওয়াং পরিবারকে আর বাঁচিয়ে রাখার দরকার নেই। হাই সাহেব, আপনার অতটা তাকে রক্ষা করার প্রয়োজন নেই। অন্যদিকে এখানে শুধু আমার ওয়াং পরিবারই নেই, পূর্বাঞ্চলের ওয়াই পরিবার ওয়াং পরিবারের সাথে শেষ পর্যন্ত থাকতে প্রস্তুত। পূর্বাঞ্চলের কাউ পরিবারও ওয়াং পরিবারের সাথে একাত্ম। আচ্ছা, যেহেতু পূর্বাঞ্চলের 3 পরিবার একসাথে এগোতে চায়, তবে একসাথেই নিকেশ করা হোক। মনে হয়েছে আজ তুমি সব পথ বন্ধ করেই ছাড়বে। যথেষ্ট হয়েছে তোমাদের। বারবার মিস হানের অসম্মান করছো। কে হয় এদের 3 জনকে বের করে দাও। হাই সাহেব, স্ত্রী কি এই মহিলার জন্য আমাদের পূর্বাঞ্চলের সব বংশের শত্রু হতে চান? হা হা হা। তোমাদের পূর্বাঞ্চল, তোমরা নিজেদের মিস হানের সমক্ষ ভাবো। আমরা যদি খারাপ অবস্থায় থাকি, পূর্বাঞ্চলে উঁচু পদেই আছি, যদি না এর বিশেষ কোনো ভয়ঙ্কর ব্যাকগ্রাউন্ড থাকে যা পুরো এলাকা দাপিয়ে দিতে পারে, তা না হলে আমাদের নিজেদের পথ বন্ধ করতে বলা অসম্ভব। হ্যাঁ, অসম্ভব। হ্যালো প্রেসিডেন্ট ওয়াং, ভীষণ খারাপ খবর। কোম্পানির ওপর অজানা শত্রু অ্যালার্টস। ভয়াবহ অবস্থা। দেউলিয়া হতে আর মিনিট খানেক। এটা কিভাবে সম্ভব? এটা অসম্ভব। আমি শেন মুফানের অনাগত বলি। তোমাদের পূর্বাঞ্চলের বংশগুলোর পথ বন্ধ করাতে কি সমস্যা? ও আমার শেন মুফানের অনাগত বধূ। সেন পরিবারে প্রবেশ করবে, এই যোগ্যতা কি যথেষ্ট? সেন পরিবার মহান সাম্রাজ্যের প্রথম পরিবার, রাজধানীর সেন পরিবার। তাদের প্রতিটি সন্তানই নিজে একটা শক্তিশালী নেটওয়ার, আর প্রতিটি নেটওয়ার কি একাই পুরো এলাকা সামলাতে পারে। নিজেই এক একটা হাউস। সেন পরিবার হচ্ছে অসংখ্য ধনকুবের বংশের সমন্বয়ে গঠিত এক সুপার হাউস। গোটা সাম্রাজ্যে অমনক দানবীয় শক্তি আর নেই। ওই ছোট মেয়েটা সেন পরিবারের সাথে জড়িত? বোধ হয় না। এটা একদম অস্বীকার করার উপায় নেই। ওই রাজধানীর সেন পরিবারেরই নির্বাচিত নারী। নিয়ে এসো। রাজধানীর সেন পরিবারের উপহার এসেছে। রাজধানীর সেন পরিবার মিস হান শুয়াংকে দিচ্ছে একটি দুর্লভ হার্ট অফ দ্য ওশান নেকলেস, একটি লিমিটেড এডিশন স্পোর্টস কার, এক জোড়া দুর্লভ আইস জেডের চুড়ি, রাজধানীর রাজকীয় প্রাসাদে একটা বাড়ি, আর একটা সেন ব্ল্যাক কার্ড। একটু সামান্য উপহার, মিস হান, দয়া করে তুচ্ছ মনে করবেন না। গ্রহণ করুন। আপনি? আমি রাজধানীর সেন পরিবারের সেন মুফান, তোমার সঠিক ও বৈধ অনাগত বর। অনাগত বর? প্রেসিডেন্ট কিম, এটা কি? হান শুয়াং আপনার পিছনে গোপনে পাওয়া। ওটা নাকি ছোট উপহার? শুধু ওই শুভেচ্ছা উপহারের মূল্যই তো আমাদের পূর্বাঞ্চলের সব বংশের মোট সম্পদের চেয়েও বেশি। সেন পরিবারের হাত সত্যিই দরাজ। রাজধানীর সেন পরিবার, এখন বুঝলাম কেন ওর চোখে কেউ ছিল না। তাই তো হাই সাহেব ওকে অমনভাবে আগলে রাখছিলেন। আমারই ভুল। আমি ওয়াং ইয়ানশিউর দৃষ্টি বড় মন্দ ছিল। ওয়াং পরিবার শেহ, ওয়াং প্রধান। আমাকে আর প্রধান বলো না। আজ রাত পেরুতেই পূর্বাঞ্চলে আর কোনো ওয়াং পরিবার থাকবে না। আমি ওয়াং ইয়ানজিউ নিজের পথ বন্ধ করতে রাজি আছি, কিন্তু একটা অনুরোধ, হান মেয়ে। আমার ওয়াং পরিবারের ছোটদের একটু বাঁচার পথ দাও। দোষ শুধু আমার পরিবারের নয়। ঠিক আছে,
ধন্যবাদ হান মেয়ে। আমরাও নিজের পথ বন্ধ করব। মিনতি করি হান মেয়ে, আমাদের দুই পরিবারের ছোটদের বাঁচার রাস্তা দাও। দয়া করুন হান মেয়ে, কঠোর হবেন না। এই পরিবারগুলোর হিসাব নিকাশের ভার তোমার উপর রইল। বর মেয়ে, নিশ্চিন্ত থাকুন। শেন মিউফান, আমাদের কি একটু কথা বলা উচিত? হান মিসের আগ্রহ থাকলে আমি সবসময় প্রস্তুত। এখানে খুব গোলমাল, সম্মানিত ব্যক্তিদের অস্বস্তি হতে পারে, তাই না? চলুন অন্য কোথাও গিয়ে কথা বলি। তাহলে হান মিস, পথ দেখান। আসুন। টাটাও। প্রেসিডেন্ট কিন, আর কিছু বলার আছে? ওই লোকটাই কি তোমার আজকের সবচেয়ে বড় ভরসা? তোমার তাতে কি? এখন আর ভান করো না। তুমি বলেছিলে প্রেসিডেন্ট কিনের জন্যই তুমি পরিচয় লুকিয়েছিলে, কিন্তু গোপনে তো। অনেক আগে থেকে এই লোকটার সাথে আড়ি করে রেখেছিলে। প্রেসিডেন্ট কিন তোমাকে তুচ্ছ না করে বিয়ে করেছিল, আর তুমি প্রেসিডেন্ট কিনের সাথে বিশ্বাসঘাতকতা করো, আর এখন এই লোকটাকে দিয়ে তাকেই নিচু করতে চাও। তোমরা দুজন সত্যিই নির্লজ্জ। এখানে তোর কথা বলার সাহস কো? তুমি আমাকে মারলে। অযথা বকবক করছিস, নিজের অবস্থান বুঝতে পারছিস না। না মারলে কাকে মারবো? আমি তোকে সাবধান করছি, মুখ সামলে কথা বল। সেন ইয়াং মাস্টার, রাজধানীর সেন পরিবারের বড় মালিক তুই কি জিনিস? আর যদি তাকে অপমান করিস, তোর জন্য মজা দেখতে রাজি আছি। ওই পরিবারগুলোর মতো পথ বন্ধ হওয়ার স্বাদ কেমন দেখে নিস। হান সুজাং, আজ রাতে একটা মুহূর্ত ছিল, মনে হয়েছিল তুমি নিজের ক্ষমতা হাই সাহেবের সম্মান আদায় করো আর পুরো পূর্বাঞ্চলের পরিবারকে নত করো। সেই মুহূর্তে আমি সত্যিই গর্বিত হয়েছিলাম। অন্তত আমার দেখা এই মেয়েটা অলস কাজের নেয়, কিন্তু এখন তোমাকে শুধুই ঘৃণা হচ্ছে আমার। পুরো 5টা বছরেও আমি অতটা ভানিনি যতটা আজ ভানলাম। মিসেস কিন, আপনি কি বোঝাতে চাইছেন? আমি জানি ওসব বলায় আপনার অস্বস্তি হবে, কিন্তু আমি যা বলছি সব সত্যি। আজ রাতে আপনি সত্যিই নিজের কেড়েছেন। পূর্বাঞ্চলের সব পরিবারকে নিজের পথ বন্ধ করতে বাধ্য করেছেন। পুরো পূর্বাঞ্চলে অমন কাজ আর কেউ করতে পারেনি, কিন্তু তাতে কি? আপনি যা করেছেন তা আপনার নিজের সামর্থ্য নয়। আপনি শুধু আরেকজন পুরুষের পেছনে দাঁড়িয়ে আছেন, আর কিছু না। আজ রাতে আপনি যদি তুঙ্গে উঠুন না কেন শেষ পর্যন্ত, আপনি শুধু পুরুষের ওপর ভর করে থাকেন। নিজের যোগ্যতায় আপনি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারেননি। মিসেস কিনের কথা শুনে সত্যি আমার চোখ খুলে গেল। আপনার বলার যদি এতটুকুই থাকে, তাহলে আমাদের আর কথা না বাড়ানোই ভালো। মিস হান, ইনি কে? আমার এক্স হাজব্যান্ড কিম জুয়ান। বুঝেছি। তাহলে তো মিসেস কিনকে ধন্যবাদ দিতেই হয়, মিস হানের মতো এত ভালো মানুষকে ছেড়ে দেওয়ার জন্য। কিছু মানুষ তো কেবল তর্ক করে নিজেকে সান্ত্বনা দেয়। সত্যি করুণার পাত্র। আমার কিছু বোঝানোর নেই, সত্যি কথাই বলছি। ওনার মর্যাদা তোমাদের ধারণার অনেক বাইরে, কিন্তু তোমরা যেহেতু কিছুই জানো না, তাই একটু বলতে আপত্তি নেই, দরকার নেই। একটা অকর্মা পুরুষ টানো পৃত্যক্তা, ওর ব্যাপারে জানার কোনো আগ্রহ আমার নেই। ও এক আমার কাছে শুধু বিরক্তিকর, তাই নাকি? তাহলে পরে কিন্তু আফসোস করো না। আফসোস করার মতো অনেক কিছু আছে, কিন্তু সে কখনোই ওদের একজন না। ওর থেকে ডিভোর্স নেওয়া আমার জানা মতে জীবনের সবচেয়ে ঠিক সিদ্ধান্ত ছিল। সেন, আমার একটা উপদেশ, আপনি রাজধানীর সেন পরিবারের ছেলে। ওই নারীর পেছনে সময় নষ্ট করার কোনো দরকার নেই। ও শুধু লোভ করে আপনার ক্ষমতা আর টাকা পয়সার। যেহেতু আপনি জানেন আমি রাজধানীর সেন পরিবারের, তাহলে বলুন আপনার কি যোগ্যতা আছে আমাকে উপদেশ দেওয়ার? রাজধানীর সেন পরিবারের বিচার বুদ্ধি তোমার ধারণার মতো অত অগভীর নয়। আর একটা কথা মনে রেখো, তোমার বর্তমান সামাজিক মর্যাদায় তোমার কোনো অধিকার নেই আমার অনাগত বধূর ব্যাপারে কিছু বলার। মিস হান, চলুন আমরা যাই। দৃষ্টিভঙ্গি সংকীর্ণ, বোকার মতো বুদ্ধিহীন। কি নাটক করছো? নোংরা আবর্জনা কুড়িয়েছ আর কি এটাকে আবার সত্যিকারের রত্ন ভাবছো? মাথায় গোবর ভরা। কি বলছো তুমি? প্রেসিডেন্ট কিন, আপনি খুব নরম মনের মানুষ, একটু ভেবে দেখুন তো। এখন এরা কি বলল, কেমন ব্যঙ্গ বিদ্রুপ করলো, আর কেমন দাম্ভিকতা দেখালো। ওরা যা বলেছে তাতে ভুল কিছু নেই। বর্তমান কিন পরিবার সত্যি রাজধানীর সেন পরিবারের সমক্ষ নয়। প্রেসিডেন্ট কিন, আমি কিনি জুজান কখনো বাগাড়ম্বর করতে পছন্দ করি না। এখন থেকে আমি ধাপে ধাপে কিন পরিবারকে নেতৃত্ব দেব, রাজধানীর সেন পরিবারকে ছাড়িয়ে যাওয়ার জন্য। ঠিক বলেছেন প্রেসিডেন্ট কিন। আমি বিশ্বাস করি আপনার সামর্থ্যে নিশ্চয়ই আপনি জয়ী হবেন। হান সুজাং, আমি তোমাকে নিজের চোখে কিন গ্রুপের উত্থান দেখাবো। আশা করি সেই মুহূর্তে তুমি বুঝতে পারবে শুধুমাত্র নিজের উপর ভরসা করেই
খাপে খাপে উপরে ওঠা যায়। একবারের জেপরাজে বেশি দিন টেকে না, শেষ পর্যন্ত সব কিছুই খোয়া যাবে। মিস্টার জিজাও, নতুন শহর উন্নয়ন অঞ্চলের প্রকল্পটি আপনি কি এখনও কিন গ্রুপের হাতেই তুলে দিতে চান? ঠিক বলেছ। কেন? তাহলে কি এটা কি পরিষদের প্রধানের ইচ্ছা? চুক্তির ব্যাপারে পরিষদের প্রধান কোনো নির্দেশ দেননি। মিস্টার জিজাও, আপনি এভাবে করলে কি একটু বেমানান হয় না? কারণ কিন পরিবার তো পরিষদের প্রধানের সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছে। তাই আমি এই চুক্তিটা কিন গ্রুপকেই দিতে চাই। এটা কিন পরিবারের জন্য এক লাফে আকাশে ওঠার মতো সুযোগ। প্রকল্পের শুরুর বিনিয়োগরা আসলে কিন গ্রুপেরই সব জমানো পুঁজি। যদি পরিষদের প্রধান এখনও কিন পরিবারে থাকতেন তাহলে তারা নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারত, কিন্তু পরিষদের প্রধান তো আর কিন পরিবারে নেই। তাই আজ থেকেই ওয়ানহুজা গ্রুপ কিন পরিবারকে গোপনে যেসব সুবিধা দিয়ে আসছিল পুরোপুরি বাতিল করা হল, সব সহযোগিতার মাধ্যম একসঙ্গে বন্ধ করা হল। তাই বলে কিন পরিবার নিজেও হয়তো জানে না তাদের প্রায় 90% ব্যবসায়িক রসল ওয়ানহুজার সহযোগী প্রতিষ্ঠান আর ছাড় থেকে আসত। একবার সব বন্ধ হয়ে গেলে তাদের নগদ টাকার যোগান অগ্নিমেষে শেষ হয়ে যাবে। কিন ইজুজান নিজেকে কি অসাধারণ প্রতিভাবান মনে হয় আর ভাবে কিন পরিবারকে শীর্ষে নিয়ে যেতে পারে? তাহলে আমি তাকে সেই সুযোগটা দিচ্ছি না কেন? কিন পরিবারের নগদ যোগান একবার শেষ হলে তাহলে তারা এই প্রকল্প শুরুর জরুরি মূলধন কোনোভাবেই জোগাড় করতে পারবে না, আর পুঁজি না থাকলে ওই প্রকল্প এগিয়েই নিতে পারবে না। তখন এই প্রকল্পের বিশাল জরিমানার অঙ্কেই কিন গ্রুপকে পুরোপুরি শেষ করে দিতে যথেষ্ট হবে। অক্তা বলবেন না, যদি কিন সাহেব সত্যি অসম্ভবকে সম্ভব করতে পারেন, ধ্বংসের মুখে দাঁড়ানো সাম্রাজ্য বাঁচাতে পারেন, তাহলেও কিন পরিবারের কোন লাভ হবে না। আমাদের ওয়ানহুজার সাহায্য ছাড়া ওই প্রকল্প পেলেও সেটা কিন পরিবারকে টেনে ধ্বংস করবে। আর কিন ইজুজান তো সেই ক্ষমতায় রাখে না। যদি তার একটু আত্মজ্ঞান থাকে তাহলে তার পরিষ্কার বোঝা উচিত কিন পরিবার কখনোই এই প্রকল্প শেষ করতে পারবে না, বরং সরাসরি না বলে দিলেই ভালো। না হলে তার আশার গুড়ে বালি ফুটবে আর কিন পরিবার আর কখনো ঘুরে দাঁড়াতে পারবে না, পুরোপুরি শেষ হয়ে যাবে। আর সেটা তাদেরই কর্মফল। শিজাও, আপনি কি কিন পরিবারের উপর প্রতিশোধ নিতে চাচ্ছেন? পরিষদের প্রধানের হয়ে প্রতিশোধ না, আমি শুধু চাই তারা নিজেদের আসল অবস্থানটা দেখুক। তাদের বোঝাতে চাই পরিষদের প্রধানকে ছাড়া তারা কিছুই না। শেন ইয়াং মাস্টার, এখন কি আমাদের মধ্যে যে বিশ্বাসটা আছে তা নিয়ে কথা বলা উচিত? আমি তো কখনো শুনিনি আমার একজন না দেখা রাজধানীর সেন পরিবারের অনাগত বধূ আছে। আঙ্কেল হান কি আপনার সাথে আমার কথা বলেননি? আঙ্কেল হান আমার বাবা? হ্যাঁ, 12 বছর আগে আঙ্কেল হান আমাদের তাং পরিবারের প্রধান। আমার নানা চুক্তিপত্র করেছিলেন আমাদের বিয়ের। এই হলো সেই সময়ের আঙ্কেল হানের দেওয়া সেন পরিবারের কাছে রেখে যাওয়া স্মারক। সত্যি এটা তো বাবার জিনিস। আপনার নানা কেন আমার বাবার সাথে এই বিয়ে ঠিক করেছিলেন? নিয়ম অনুযায়ী আপনি তো রাজধানীর সেন পরিবারের ছেলে, আপনার বিয়ে তো রাজধানীর সেন পরিবারেরই পরিচালনা করার কথা। শেষমেশ সেন পরিবার ছিল অনেক উঁচুতে, তাদের সময় ছিল না এসব বিষয় দেখার। কিছু বুঝলাম না। এই ঘটনা বলতে গেলে অনেক লম্বা। আমি ছোটবেলা থেকে নানার কাছেই বড় হয়েছি। 3 বছর আগে সেন পরিবার আমাকে ফিরিয়ে নেয়। তাই বলুন। তাহলে সেন ইয়াং মাস্টার বিস্তারিত বলবেন কি? আজ অনেক রাত হয়ে গেছে, বরং অন্য কোনো দিন বিস্তারিত বলছি। ঠিক আছে, তাহলে কাল রাতেই হবে। আমি রাজি। আপনার কথা মতো চলো মিস হান। তাহলে কাল রাত, জায়গা আপনি ঠিক করুন। এটা আমাদের সেন পরিবারের জারি করা 7 টাকা ভিআইপি কার্ড। ওটা মহান সাম্রাজ্যে একটি মাত্র কার্ড করা হয়েছে। আমাদের সেন পরিবারের সব সম্পদ সর্বোচ্চ মাত্রায় ব্যবহার করতে পারবেন। আমাদের সেন পরিবারের সব ব্যবসার সর্বোচ্চ আধিক্যতা পাবেন। সেন ইয়াং মাস্টার এর মানে কি? লিউ সিটির সবচেয়ে বিলাসবহুল 7 তারকা হোটেল ওরিয়েন্টাল গ্র্যান্ড প্যালেস, ওটাও আমাদের সেন পরিবারের একটা ব্যবসা। মিস হানের যদি আপত্তি না থাকে তাহলে কাল রাতের আমাদের দেখা করার জায়গা ওখানেই ঠিক করা হোক। তাই বলুন। তাহলে আমি এটা নিলাম। তাহলে আমি এখন আসি। কাল রাতে আবার দেখা হবে মিস হান। কাল রাতে দেখা হবে। এই সেন ইয়াং মাস্টারের উদ্দেশ্য আসলেই অনেক গভীরে চাপা। বুডো প্লিজ আমার জন্য আর ঝামেলা বাড়িও না। ছোট পাজি, তুই এখন এই চিঠিটা পড়ছিস তখন তোর বয়স প্রায় বিয়ে করারই মতো হয়েছে।
কিন্তু তোর মার মধ্যে যে অভিজাত ব্যাপারটা আছে তার ছিটে ফোটাও তোর মধ্যে আসেনি। সিক্স প্যাক ওয়ালা কোনো জোস ছেলে তো দূরের কথা, জুটবেই না মনে হয়। তবে কোনো চিন্তা করিস না, আমি অনেক দূরদর্শী বলে আগে থেকেই তোর জন্য একটা ছেলে ঠিক করে রেখেছি, আর বিজেও পাকা করে বসে আছি। না, কি দরকার ছিল এত বাড়তি না গলানো? আমি জানি উপরের কথা পড়ে তুই নিশ্চয়ই এই বিয়ে ভেঙে দিতে চাইবি, কিন্তু বলে রাখছি ওই বিয়ে তুই ভাঙতে পারবি না। পারবি না। কিন ম্যাডাম, এত রাত পর্যন্ত এখনো জেগে আছেন? না। এভাবে চললে আপনার শরীর খারাপ হয়ে যাবে। টেন্ডার কলটা ভেস্তে গেছে, কোম্পানির পরবর্তী পরিকল্পনা আমাকে দ্রুত ঠিক করতে হবে, ওতে হিলেমি চলে না। সবকিছুর জন্য ওই শিয়ালি হান সোয়াং উই দায়ী। সে যদি অনুষ্ঠানে এমন কীর্তিকলাপ না করতো তাহলে হয়তো বিষয়টা এত দূর পর্যন্ত গড়াতই না। থামো। হ্যালো ব্লুম, কি বলছেন? কিন গ্রুপ টেন্ডার পেয়ে গেছে? ভালো ভালো, ঠিক আছে। কিন ম্যাডাম, ওয়ান হুয়া গ্রুপ থেকে ফোন এসেছিল? হ্যাঁ, নতুন এলাকার সেই প্রজেক্টটা আমাদের কোম্পানি পেয়েছে। সত্যি? সত্যিই কি প্রজেক্টটা আমরা পেয়েছি? ঠিক তাই। হান সুয়াং অনুষ্ঠানে ঝামেলা করার পর আমি তো ভেবেই বসেছিলাম আমাদের টেন্ডারের যোগ্যতা বাতিল হয়ে গেছে। এখন দেখো, আমরাই টেন্ডার পেয়েছি। হ্যাঁ, ঠিকই তো। হান সুয়াং যতই নাটক করুক না কেন, পুরো ওয়ান হুয়া, এমনকি পুরো পূর্বাঞ্চলে একমাত্র আপনার মতো দক্ষ মানুষই এই প্রজেক্টের দায়িত্ব নেওয়ার যোগ্য। না হলে আমরা টেন্ডার পেতাম কি করে? সবাইকে জানিয়ে দাও কাল থেকেই পুরো গ্রুপ এই প্রজেক্টে সর্বশক্তি দিয়ে কাজ করবে। জি কিন ম্যাডাম, আপনি যখন এই প্রজেক্টের দায়িত্ব নিয়ে চূড়ায় উঠবেন হানসুয়াংকে ততদিনে সেন পরিবারের ছেলে লাথি মেরে ছেড়ে দিয়েছে, কে জানে তখন হয়তো আপনার একবার নজরের জন্য তোমার কাছে হাত জোর করে কাকুতি করবে। শেষ দৃশ্যতেই তাই করে, তাতে আমার চোখে সে আরো ছোট হবে। মানুষ একমাত্র নিজের শক্তিতে দাঁড়ালেই আত্মসম্মান পাওয়া যায়। হানসুয়াং, ওই সত্যটা তুই কোনোদিন বুঝতেই পারবি না। তাং পরিবারের বুড়ো, হান পরিবারের বড় উপকারী, আর তার নাতীয় স্ত্রী একটা জিনিস। ভাগের জোরে তোদের জুটি মেনে নেওয়া যায়, তাই আমি তার সঙ্গে বিয়ের চুক্তিপত্র করে রেখেছি। আর এই ফিনিক্স আংটিটা যেটা তুমি তখন বাড়িতে রেখে গিয়েছিলে, এটা হলো তার সাক্ষী। ভাবলামই তো বুড়োটা আমাকে কখনো শান্তিতে রাখবে না। এদিক ওদিক ঘুরে আবার ফিরে এসেছি। বোধগুলো বোঝার পরও আপনি কি এখনো এই ফিনিক্স আংটি গ্রহণ করছেন না? এই দুনিয়াতে আপনার চেয়ে বেশি আর কেউ ওটা পড়ার যোগ্য নেই। 5 বছর লুকিয়েছিলাম। এবার সময় এসেছে সেটা ছেড়ে দেওয়ার। পরিষদের প্রধানকে স্বাগত জানাই। শুধু একটা আংটি পরব, এত কেতাবি করার কি আছে? ওঠো। পরিষদের প্রধান, এই ফিনিক্স আংটি আমাদের উচ্চ পরিষদের প্রাণ। যেদিন আপনি সীমান্ত শান্ত করেছিলেন, রাজ্য বিস্তার করেছিলেন, রাজবংশ রক্ষা করেছিলেন, পুরো উচ্চ পরিষদের সবাই চেয়েছিল আপনি এই ফিনিক্স আংটি পড়ুন আর আবার উচ্চ পরিষদের দায়িত্ব নিন। আজ আমি সোচ খেতা দেখলাম, আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়েছি। যাকগে, যে কাজটা করতে বলেছিলাম তার কি খবর? পুরোপুরি তদন্ত শেষ। রাজধানীর সেন পরিবারের ওই সেন ইয়াং মাস্টার সেন মুফান 18 বছর আগে সে ছিল রাজধানীর সেন পরিবারের সবচেয়ে প্রতাপশালী শাখার। সে সেন শেংপিংয়ের ছেলে। সেন শেংপিং এবং জিয়াংঝো তাং পরিবারের তৃতীয় কন্যা, তাং ওয়ান রোর ছেলে। জিয়াংজো তাং পরিবার। হ্যাঁ, পরে সেন শেংপিং এক ভয়াবহ দুর্ঘটনায় মারা যায়। তার নেতৃত্বাধীন পুরো শাখাটাকে সে পুড়ে সেন পরিবার তাদের তাড়িয়ে দেয়, তাং ওয়ান রো আর ছোট সেন মুফানকে। সেন পরিবার অভিশাপ ভেবে তাড়িয়ে দিয়েছিল, এমনকি তাং পরিবারকেও এর প্রভাব পোহাতে হয়েছিল। বলতে গেলে ক্ষোভটা কম জমেনি। 3 বছর আগে সেন পরিবারের ক্ষমতার লড়াই ছিল ভয়ঙ্কর। সেই ধ্বংসযজ্ঞের পরে প্রায় কেউই জেতেনি, বরং দূরের তাং পরিবারে থাকা সেন মুফানি শেষ পর্যন্ত আসল উত্তরাধিকারী হলো। তাই সেন পরিবার সেন ইয়াং মাস্টারকে রাজধানীতে নিয়ে গিয়ে সব সামলাতে বলেছে। আমার মনে হয় সেন পরিবারের বিয়ে দিয়ে জোট করার ইচ্ছা আছে। ক্ষমতার লড়াই সেন পরিবারকে দুর্বল করে দিয়েছে, তাদের এখন জোট দরকার পরিস্থিতি স্থিতিশীল করতে। তবে লোকটার মনে হয় সেন পরিবার যে মেয়ের সাথে সম্বন্ধ করাতে চাইছে তাতে সে খুশি নেয়। তাই সে আমার কাছে এসেছে। মনে হচ্ছে সে জানে না আপনি উচ্চ পরিষদের প্রধান, ভেবেছে আপনি সাধারণ কেউ। হয়তো তার চোখে রাজধানীর বড়ঘরের মেয়েদের চেয়ে নামগোত্রহীন আপনি বেশি সহজে নিয়ন্ত্রণে রাখা যাবে। ও জানে না আমি কে। মজার ব্যাপার তো। ও কি করতে চায়? বেশ মজার। পরিষদের প্রধান, আপনি কি এই বিয়ের প্রস্তাবে রাজি হবেন? তাং গোত্রের প্রবীণ আমাদের হান পরিবারের প্রতি অনুগ্রহ করেছেন। এই বিয়ে আরো আছে এই ফিনিক্সের আংটির অঙ্গীকার। কাকা যেমনটা বলেছিলেন। এই বিয়ে আমি সত্যিই ফিরিয়ে দিতে পারবো না। ঠিক আছে, ওরে একটা উপকার করলাম সেন পরিবারের পূর্ণ উপকারের প্রতিদান হিসেবে। আমি বুঝতে পেরেছি। জিজাও সুজাং, অত রাতে তোমাকে বিরক্ত করছি না তো? কিন দাদু,
আমি বলছি কাল কিন পরিবারে একটা ছোট পারিবারিক জমায়েত দুপুরে ওরিয়েন্টাল গ্র্যান্ড হলে একসাথে খেতে এসো অনেক দিন হলো তোমাকে আর ইজওয়ানকে দেখি না কিন দাদু কাল আমার আসলে কাজ আছে। কি কাজ? নিশ্চয়ই ওই ইজওয়ান তোমাকে আসতে দিচ্ছে না। ওই হতছাড়া ছোড়াটা বড় হয়ে আরো ব্যাধ হয়েছে। কাল তুমি এলে আমি ওকে শাসন করব। না কিন দাদু, আসলে আমি আর ইজুয়ান। আমরা দুজন। ব্যাস জিজাও শ্রেয়াং, তুমি ওর পক্ষ নিয়ে কথা বলো না। কাল তুমি সাহস করে এসো, আমি তোমার সব ব্যবস্থা করব। এই দাদুর অনুরোধ রাখো। অনেক রাত হয়েছে, আমি রাখছি। আহ। পুরুষদের প্রধান, আপনি কি আবার কিন পরিবারে যাবেন? কিন দাদার গত 5টা বছর নিজের মেয়ের মতোই আমাকে দেখেছেন। এবার যাওয়াটা পুরোপুরি তার কাছ থেকে বিদায় নেওয়ার মতোই হবে। যেও যে একটা উপহারের ব্যবস্থা করুক, কাল আমি নিয়ে যাব। ঠিক আছে। পুরুষদের প্রধান, আপনার নির্দেশ অনুযায়ী খুব বেশি জাঁকজমক এড়াতেই বিশেষভাবে আপনার জন্য আনা হয়েছে শতাব্দী প্রাচীন চা। শতাব্দী প্রাচীন চা? হ্যাঁ প্রধান, 5 বছর আগে রাজধানী পাহারা দেওয়ার সময় সীমান্ত থেকে আনা এক অমূল্য রত্ন এটি। একে চায়ের রানী বলা হয়, এর দাম অপরিসীম। আমাকে কথা লাগলো। প্রধান, আমি আপনাকে ভেতরে এগিয়ে দিয়ে আসি। দরকার নেই, তুমি এখন ফিরে যাও। আচ্ছা প্রধান। আজ আমার একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট আসছেন তার কাছে। আমাদের সেন পরিবারের জারি করা 7 তারকার রয়্যাল ব্ল্যাক কার্ড আছে। আমি চাই আপনার ওরিয়েন্টাল গ্র্যান্ড হলো সর্বোচ্চ মর্যাদায় তার আতিথেয়তা করুক, কোনো ধরনের ত্রুটি যেন না হয়। সেন ইয়াং মাস্টার, নিশ্চিন্ত থাকুন, আমি এখনই নির্দেশ পাঠাচ্ছি। 7 তারকার ব্ল্যাক কার্ড দেখা মাত্রই ওরিয়েন্টাল গ্র্যান্ড হল তার সর্বস্ব দিয়ে সেই কার্ডধারী সম্মানিত অতিথির জন্য সর্বোত্তম সেবা নিশ্চিত করবে। চলো। ফ্যান ভাই, অত জোর দিয়ে বারবার বলে কোনো ভুল যেন না হয় মনে হচ্ছে। তুমি তোমার আগত বধূটিকে খুব পাত্তা দিচ্ছ। শুধু একটু ভালো ধারণা তৈরি করার চেষ্টা করছি আর কি। হানসুয়াং, ও আমাদের ধারণার চেয়েও অনেক বেশি রহস্যময়ী। রহস্যময়ী? হ্যাঁ, গতকাল আমি তাকে যে উপহারগুলো দিয়েছিলাম সেসবই অবিকল ফেরত পাঠিয়ে দিয়েছে। ও সম্পর্কে আমার ধারণা, উপর থেকে দেখে যতটা সহজ মনে হয় ব্যাপারটা অত সহজ নয়। আশা করি ও যেন ও ইয়াং রানরানের চেয়ে একটু নির্ভরযোগ্য হয়। আমার মনে হয় সে তোমার প্রত্যাশা ভঙ্গ করবে না। সত্যি খারাপ হলেও তোমাদের সেই সেন পরিবারের ঠিক করে দেওয়া এগুয়ে মেয়েটার চেয়ে তো অবশ্যই ভালো হবে। তুই এত নিশ্চিত হয়ে বলছিস কিভাবে? মনে আছে তুই বলেছিলি ওর পরিচয় সাধারণ কেউ আন্দাজ করতে পারবে না। গুহুয়াই ছোকরা, তুই আমার কাছে কিছু লুকাচ্ছিস নাকি? কি যে বলো ফ্যান ভাই, আমরা তো ভালো বন্ধু, আমি তোমার কাছে কি লুকাবো? তাহলে সেদিন ওই কথার মানেটা কি ছিল? আমি তোমার ইজ্জত রাখার জন্য বলেছিলাম। একবার ভাবো, যদি ওর আগের স্বামী ওকে অবহেলা করে, তাইলে সেটা কি তোমার মতো সেন পরিবারের বড় ছেলের জন্য লজ্জার ব্যাপার হবে না? বেশি চালাকি করছিস না তো এই আমার সাথে? আসলে তার সম্পর্কে আমার জানাশোনাও তোমার প্রায় সমানই। প্রথমবার ওকে ফলের বাজারে দেখেছিলাম, তখন তেমন কোনো বিশেষ তো চোখে পড়েনি, একেবারে সাধারণ মনে হয়েছিল। থামো। কিন প্রেসিডেন্ট, আর কোনো কাজ আছে? দাদার শরীরটা ইদানিং ভালো না। আমাদের ডিভোর্সের ব্যাপারটা ও এখনো জানে না। আমি চাই না ওর উপর থাকাটা লাগুক। কতদিন লুকিয়ে রাখবে তুমি? ঠিক সময় হলে আমি নিজেই বলে দেব, কিন্তু এখন না। ঠিক আছে, রাজি হলাম। আর কিছু বলার আছে? আজকের এই পারিবারিক ভোজের সাথে আমার বড় জেঠিমার জামাইয়ের খুব বড় একটা যোগসূত্র আছে। ওর ব্যাকগ্রাউন্ড মোটেও সাধারণ না। ভোজের সময় কম কথা বলবে আর নিজের আচার ব্যবহার ঠিক রাখবে। কোনো কিছু ঘটে গেলে কেউই তোমাকে বাঁচাতে পারবে না, এমনকি রাজধানীর সেন পরিবারও না। এটা নিয়ে কিন প্রেসিডেন্টের মাথা ঘামানোর দরকার নেই। হানসুয়াং, আমার কথা কানে তোলাই তোমার জন্য ভালো হবে। পরে বিপদে পড়লে বলো না যে আমি সাবধান করিনি। লানজি, দেখো তোমার এই পুত্রবধূকে। কি দেমাগ, এত কষ্টের এই পারিবারিক ভোজে আমাদের মতো সম্মানীয়দের একা বসিয়ে রেখেছে। আরে বৌদি, ওর চরিত্র তো আপনার অজানা না। আজকের শুভ দিনে ওসব কথা থাক প্লিজ। সবাই মেজাজ খারাপ হবে। থামো বড় মাসি, তুমি মুখ বন্ধ রাখো। ওই ভাবি এখন বড় বেপরোয়া হয়ে গেছে। যদি তোমার কোনো কথায় ওর গায়ে লাগে তাহলে তোমাকেও ছাড়বে না। দেখো, সাহস তো কম না। মাথা খারাপ। ও যদি আমার গায়ে হাত তোলে, আমার বড় জামাই, ওর জান নিয়ে ছাড়বে না। যথেষ্ট হয়েছে। পারিবারিক ভোজে এভাবে চিল্লাচিল্লি করাটা বড়ই বেয়াদবি। হানসুয়াং, ওসো আমার পাশে বসো। ধন্যবাদ মাননীয় দাদু। আমি ফোন করে ডেকেছি, তাই তোমাকে এভাবে
অপমানিত হতে দেব না। আজ আমি তোমার পাশে আছি। ধন্যবাদ মাননীয় দাদু। ও তো আপনার কেউ না, তবু এমন পক্ষপাত করছেন কেন? ও তোমার ভাবি, আমার নাতবো, কেমন করে বলছো? কেউ না? থামো ইউটং। দাদাকে রাগিও না। বেশ, আমার মনে হয় সবাই প্রায় এসে গেছে। তাহলে আমি চা দিয়ে শুরু করছি। একটু থামুন দাদু, চা দিয়েই যখন শুরু করবেন। তাহলে আমার আনা চাটা খেয়ে দেখুন না। এটা রাজধানীর গোল্ডেন বাট চা, সোনার কাঁচি দিয়ে তোলা। চা পাতায় খাওয়ার উপযোগী 24 ক্যারেট সোনার গুঁড়ো মেশানো। দাদু, এটা আপনার জন্যই বিশেষ উপহার নিয়ে এসেছি। গোল্ডেন বার চা। দাদু, এই চা অসাধারণ। আন্তর্জাতিকভাবে এর বিশাল নাম ডাক। শুধু এই একটা বাক্সের দামই লাখ লাখ টাকা। ওই ছোট্ট একটা বাক্সের দাম 1 লাখ? হ্যাঁ দাদু, মনে হচ্ছে আমার কাজিনের পরিবারে আবার কোনো উদযাপনের মতো সুখবর আছে। না হলে তো এত দামি চা বের করতো না। মনে হচ্ছে ইউফেই আপার চোখে কিছুই লুকানো যায় না। দাদু, আপনি কি জানেন ওয়ানহুয়া গ্রুপ নতুন প্রকল্পের দরপত্রের জন্য গতকাল একটা নৈশভোজের আয়োজন করেছিল? জানি, শুনেছি গোটা পূর্বাঞ্চলের সব প্রভাবশালী পরিবার আর অভিজাত ব্যক্তিরা সেখানে গিয়েছিলেন। ঠিক বলেছেন। গতকাল ওয়ানহুয়ার সেই নৈশভোজে আমার ভাই সবাইকে টেক্কা দিয়ে ওয়ানহুয়া প্রকল্পের একমাত্র দরপত্র বিজয়ী হয়েছে। এখন নতুন অঞ্চলের পুরো প্রকল্পটাই আমাদের কিং পরিবার দেখভাল করছে। ওই প্রকল্পটা চেন জেনহাই শেষ পর্যন্ত কিং পরিবারকেই দিয়ে দিল। ইজুজান, এটা কি সত্যি? হ্যাঁ দাদু, তবে আসলে ইউটং যতটা বাড়িয়েবল, ব্যাপারটা তোরটা নেই। প্রক্রিয়াটা একটু জটিল ছিল, তবে যাই হোক, শেষ পর্যন্ত আমরাই জিতেছি। কিং গ্রুপ, আসলে আমার পরিকল্পনা ছিল চুক্তি স্বাক্ষরের সময়ই আপনাকে বলা। পাগল ছেলে, একবার সুখপর। আর তুমি দাদুর কাছ থেকে লুকিয়ে রাখছিলে। বাহ বাহ, দারুণ। তাহলে তো আমাদের কিং পরিবার ইজুজানের সৌজন্যে এক ধাপে আকাশ ছুঁয়ে ফেল। তার মানে ইজুয়ান ওয়ানহুয়ার প্রকল্প পেয়েই গেছে? বাহ! তাহলে তো আমাদের কিং পরিবার শিগগিরই ব্যবসা জগতের 1 নম্বর হয়ে যাবে। বর চাচি, এখনো অনেক পথ বাকি। আরে কি বলছো, আর কত দেরি? ওয়ানহুয়ার এই প্রকল্প দেশের মধ্যে খুব বেশি পাওয়া যায় না। ইজুয়ান, তুমি এখন নিজেই একটা শক্তি হয়ে উঠেছ। দারুণ, অসাধারণ। কিন্তু আফসোস, এই সংসারের একটা বোঝা আছে। ইজুয়ান, তুমি কিন্তু আপার কথা শুনে মনে কষ্ট দিও না। তুমি এখন উচ্চ সমাজের এক উজ্জ্বল তারকা। আর এই বাড়িতে যে স্ত্রী আছে, সে শুধু কাপড় ধোয়া আর রান্না বান্নাই জানে। সে তোমাকে সাহায্য তো দূরের কথা, লোকের কাছে এটা ছড়িয়ে গেলে সবাই ভাববে তুমি নাকি একটা কাজের মেয়েকে বিয়ে করেছো। আপা, আমি বুঝতে পেরেছি। বুঝলেই হলো। আর শোন, জীবন সঙ্গী বাছাইয়ের ব্যাপারে আমাদের ইউফেই এর কাছ থেকে শেখা উচিত। সে এবার যাকে পছন্দ করেছে, শোনা যাচ্ছে সে নাকি উচ্চ পরিষদে নির্বাচিত হয়ে সীমান্ত পাহারা দিতে গেছে। ও যখন ফিরবে, তাকে সবাই একটু সমীহ না করে পারে না। কিং পরিবারের ভদ্রলোকের সাথে তার তুলনায় বা চলে কি করে? সারাদিন বাসায় পড়ে থেকে শুধু যে চাকরানির কাজ করে, তার কোনোই দাম নেই। তার চেয়ে আমি একটা কাজের লোক রেখে দিলেই ভালো। তোমার এ কথা শুনে খারাপ লাগতে পারে, কিন্তু সত্যিটা তো এটাই। অভিজ্ঞতা থেকে বলছি, তোমার নিজের জায়গা বোঝা উচিত। কি করলে তুমি ইক্সওয়ানের যোগ্য হতে পারবে সেটা ভাবো। একটা তুচ্ছ প্রজেক্টের জন্য তোমাদের আসল চেহারা দেখতে পেলাম এই এক দফাতেই। লোকসান হয়নি আমার। তুচ্ছ প্রজেক্ট মানে? সাহস থাকলে তুমি একটা প্রজেক্ট জোগাড় করে নিয়ে এসো এখানে আমার সাথে। বড় বড় কথা মারছো কেন? খোলাখুলি বলছি, এই প্রজেক্ট আমি কিং পরিবারকে দিয়েছিলাম। হানশুয়াং, এখন তো রাত হয়নি, তুমি স্বপ্ন দেখা শুরু করেছো। দাদু এখানে বসে আছেন। এভাবে মুখ বাঁচানোর চেষ্টা করলে আরো বেইজ্জতি হবে তোমার। হানশুয়াং, পারিবারিক ভোজে আমি তর্ক করতে চাই না, কিন্তু তুমি ভালো করে জেনে রাখো, কিং গ্রুপ এই টেন্ডার পেয়েছে আমার মেধার জোরে। তাই রাতের খাবার শেষে ওয়ানহিয়া আমাকে ফোন করেই জানিয়েছে প্রজেক্ট পাওয়ার কথা। তোমার সাথে এর বিন্দুমাত্র সম্পর্ক নেই। মেধার জোরে? থাক, ওকে নিয়ে বৃথা কথার কি দরকার? ওটা ওয়ানহুয়া গ্রুপের প্রজেক্ট। ওর সারা জীবনে কি ওসবের ধারে কাছে যাওয়ার সুযোগ আছে? হানশুয়াং, দাদু নিজে তোমাকে ভোজে দাওয়াত করেছেন। তুমি যে উপহার এনেছো সেটা বের করো। আনুনি? আমি না থাকলে তোমাদের কিম পরিবার কখনোই ওয়ানহুয়ার প্রজেক্টের ধারে কাছে পৌঁছাতে পারতে না। আর উপহার? এই নিন দাদুর জন্য আমার উপহার। তোর এত বড়াই দেখে ভেবেছিলাম তুই নিশ্চয়ই কি অসাধারণ কিছু এনেছিস। এগুলো তো পচা চা পাতা ছাড়া আর কিছুই না।
ভাবি, এই চায়ের পাতায় তো ছাতা ধরেছে। এটা কি আদৌ খাওয়া যাবে, হানসুয়াং? তুমি কি এই চা দাদুকে দিতে চাও? এটা তো মোটেও ঠিক হবে না। ঠিক হবে না কেন? ইউটং যে চা এনেছে সেটা আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন। আর মূল্য কয়েক লাখ টাকা। আর এটা তোরটা। ময়লার স্তূপ থেকে কুড়িয়ে এনেছিস নাকি? এটার আবার দাম কত? এটা শতাব্দী প্রাচীন পুরনো চা, চায়ের সম্রাজ্ঞী নামে খ্যাত। আর এর মূল্য এটা তোমাদের কল্পনারও বাইরে। শোন শোন, আবার চায়ের সম্রাজ্ঞী? আমি তো এর নাম কখনো শুনিনি। তোমার গানে পরিধি ছোট, তাতে দোষ কি? আচ্ছা ঠিক আছে, আমার জ্ঞানের পরিধি ছোট। ধরেই নিলাম এটা শতাব্দী প্রাচীন চা, তবু এর দাম 1010 টাকার বেশি হবে না। তোর আমার সাথে তুলনা করার সাহসটাই বা কোথায়? এই চা এক অমূল্য রত্ন, এর মূল্য 1 কোটি টাকা। আবার অমূল্য রত্ন, কথাগুলো বলতে তোমার লজ্জা করছে না? তুমি কি এখানে বসার সবাইকে বোকা পেয়েছো? নাকি আমাকেই সবচেয়ে বড় বোকা ভেবেছ? উপহারের কি চমৎকার নাম! সত্যিই কি যে লজ্জার। ভাগ্যিস এটা পারিবারিক অনুষ্ঠান, বাইরের কেউ নেই। লাঞ্জি, এখন থেকে এই পুত্রবধূকে নিয়ে বাইরে বেরোলে সাবধানে থেকো। ও আবার আমাদের সঙ্গে বাইরে যাবে? কোনো সম্ভাবনাই নেই। চুপ করো সবাই। সাহস থাকলে বাইরে গিয়ে ঝগড়া করো গিয়ে। শুধু ঘরের মধ্যে বীরের মতো লাফাচ্ছে। ওই উপহার কি আমাকে দিচ্ছ নাকি তোমাদের? নিজের মানুষ যখন উপহার দেয়া, তার পেছনের ভালোবাসাটাই সেটার দামের চেয়েও বড়। ছোট সুয়াং, তোর এই ভালোবাসাটা আমি বুড়ো মানুষটা মন থেকে নিলাম। এই গোল্ডেন বাচ্চা আমার অভ্যাস নেই, আমি বরং ছায়া সোয়েঙ্গের আনা চাই খাব। ওয়েটার, একটু কষ্ট করে এই চাটা আমাদের জন্য বানিয়ে দাও। দাদু, থামো, কত ঝামেলা করবে? চুপচাপ গিয়ে বসো। দাদু, এই চায়ের রং তো থালা ধোয়া পানির মতো। হান সুয়াং, এটা আবার কেমন পুরনো চা? তুমি নিশ্চয়ই কোনো ময়লার কৌটা কুড়িয়ে এনে ভালো বলে চালাচ্ছ। শতবর্ষী পুরনো চা এমনই হয়। মিথ্যে। তোমার কি ধারণা আমরা দুনিয়া দেখিনি? এক নজরেই বোঝা যাচ্ছে এটা কোনো ভালো জিনিস না। দাদুর যদি এতে কোনো সমস্যা হয়, দায়িত্ব নেবে তুমি? হান সুয়াং, আমরা তো সবাই আপন মানুষ। তোমার কাছে যদি সত্যিই ভালো কিছু দেওয়ার মতো না থাকে, তাহলে সোজাসুজি বলতে পারতে, কেউ হাসাহাসি করতো না। কিন্তু এটা তো দাদুর মুখে দেওয়ার জিনিস। তুমি এমন জিনিসে ভেজাল দিচ্ছ কেন? এটা দাদুকে মারার ষড়যন্ত্র। তোমরা চা চেনো কিছু? হানসুয়াং, তুমি কি নাটক শেষ করেছ? আগে তুমি আমার মা আর ইউটনের গায়ে হাত তুলেও। আমি এখনো তার হিসেব নেইনি, এখন আবার দাদুর জন্য। মানে অমন ভয়ঙ্কর কল্পনা এনেছ। দাদু তো তোমাকে অনেক স্নেহ করেন। প্রেসিডেন্ট কিন, আপনার কি আবার আমাকে বিশ্বাস হচ্ছে না? তোমার মনে কি চলছে তা তুমি নিজেই জানো। যথেষ্ট হয়েছে। আমার বিশ্বাস টায়া সোয়েঙ্গের চায়ে কোনো সমস্যা নেই। আমি এই চাই খাব। দাদু, এই চা আপনি খেতে পারবেন না। ইয়েটোয়েন, তুমি। দাদু, আমার ভাইয়া ঠিক বলছে, আপনি হান সুয়াং এর সাথে ভালো ব্যবহার করতেই পারেন, কিন্তু সম্প্রতি আপনার শরীর ভালো যাচ্ছে না, আমি চোখের সামনে। আপনাকে আগুনে ঝাঁপ দিতে দেখতে পারি না। বিষাক্ত মন, হিংস্র স্বভাব, তোমার আনা চা এখানে রাখার যোগ্যই না। ইজুটাং, তুমি চাটা ফেলে দিলে কেন? আহা, সম্মানিত প্রধান, ফেলে দিয়েছে তো দিয়েছে। ইউটং তো তিনি আপনার ভালোর জন্যই করেছেন। আরে দেখুন প্রধান, আমাদের বাড়ির ইউটং সবসময় আপনার মঙ্গলের কথা ভাবেন। আপনি তো শুধু ময়লা আবর্জনা উপহার দেওয়া কোনো বাইরের লোকের জন্য ওর উপর রাগ করতে পারেন না। এতে তো আপনার পক্ষপাতিত্ব হয়ে যায়। তোমরা কি দারুণ জমজমাট আয়োজন। শোনো, তুমি শেষ পর্যন্ত এলে। দুঃখিত, একটু কাজে আটকে গিয়েছিলাম। আরে কি বলছো? এসেছো, এটাই তো বড় কথা। এসেছো, এতেই খুশি। আসুন, তাড়াতাড়ি বসুন। আহা, সম্মানিত প্রধান, আপনাকে কিছুটা অখুশি লাগছে কেন? কি হয়েছে? এই তো, কেউ একজন প্রধানের জন্য পচা চা পাতা উপহার এনেছিল, উনার ক্ষতি করার চেষ্টা করছিল। উচা চা পাতা? এই নাও, থালা ধোয়া পানির মতো জিনিস। দেখেই বোঝা যাচ্ছে জিনিসটা ভালো না। আমি যদি ঠিক সময়ে দাদুকে আটকে না দিতাম। উনি তো খেয়েই ফেলতেন। এই চা একদম বাসন মাজার পানির মতো দেখতে চা পাতা। সুগার কি আছে? আমি এটা ফেলে দিচ্ছি। চুপ কর। শোনো, তুমি কি করছো? নিজের জীবনটা কি শেষ করতে চাও নাকি? চুপ। প্রথম চুমুকে অসাধারণ মেশিন, অপূর্ব স্বাদের গভীরতা, অফুরন্ত মিষ্টি আফটার টেস্ট। এটা তো বিরল প্রজাতির 100-year old ট্রি বিগ রেড রোব, কালেক্টরস আইটেম। কিংসি, তুমি যা বলছো সত্যি কি না বলো তো? তুমি কি আমাদের সঙ্গে রসিকতা করছো নাকি? রসিকতা?
মা, আমি কি কখনোই অমন তুচ্ছ বিষয় নিয়ে হাসি ঠাট্টা করি নাকি? 5 বছর আগে সীমান্ত যুদ্ধে পরিষদ প্রধান ছিলেন। দক্ষতায় শত্রু স্তম্ভিত, দেশের ভাগ্য বদল। বিজয় উৎসবের নেশ বোঝে রাজধানীর প্রহরী তার সঙ্গে ওই শতাব্দী প্রাচীন চা নিয়ে আসেন এবং আমরা সবাই তা একসঙ্গে পান করি। সেদিন আমি সৌভাগ্যবশত কাপের স্বাদ পেয়েছিলাম। ওই স্বাদ আমি কোনদিন ভুলব না। রাজধানীর প্রহরী যে চা এনেছিলেন, তার মানে যদি এটা সত্যি সেই চা হয়, তাহলে এর দাম কত হবে? অমন মূল্যবান জিনিস এখন সংগ্রহ ও উত্তোলন বন্ধ। এটা আর কেবল টাকা পয়সার হিসাবে মাপা যায় না। আমাদের পুরো সাম্রাজ্যে এই ধরনের শতাব্দী প্রাচীন চা হাতে গোনা কয়েকটাই হয়তো আর অবশিষ্ট আছে। তুমি বলতে চাই ওই চা আসলেই 100 বছরের ট্রেজার? এটা কি করে সম্ভব? ইজুটাং, এই চা তুমি কোথা থেকে পেলে? বাকি চা পাতাগুলো কোথায়? এইটুকু আছে। বলতে অসুবিধা কি? নিশ্চয়ই চুরি করে আননি তো? এই স্তরের চা রাজধানীর প্রহরী প্রধান না হলেও মর্যাদা খুব কম হবে না, কিন্তু আমাদের কিন পরিবারের পারিবারিক বোঝে অমন চুমুক উপহার আসা আমাদের কিন পরিবারের জন্য পরম সৌভাগ্য। বাবা, মনে হচ্ছে আমি এখন কিন পরিবারে ছিলাম না। আমাদের কিন পরিবার অনেক উপরে উঠেছে। আসলেই পুরো একটা কৌটা ছিল চা। কি পুরো কৌটা? চাটা কোথায়? আমি তো দেখলাম না। সব তো ওই নেস্টটা ভেনে ফেলেছে। কি? তুমি কি জানো আমি কি করেছি? তুমি পুরো কৌটা শতাব্দী প্রাচীন চা নষ্ট করে ফেলেছ। আমি তো জানতাম না এটা আসল। তুমি একটা মহাপাপী, সর্বনাশ করেছ। এই চা ওই বেকারটা এনেছিল। আমার কি করে জানার কথা ও এত দামি উপহার দিতে পারে? কি এই চা তুমি এনেও? হ্যাঁ, আমি এনেছি। তুমি এনেস? মনে আছে কিন পরিবার তোমাকে আশ্রয় দিয়েছিল, তারপর ইয়াকরনের সাথে বিয়ে দেয়া। তাহলে চা পেলে কোথায়? এক বন্ধু দিয়েছে। তার মানে 5 বছর আগে তুমিও মহাসাম্রাজ্যের সীমান্তে ছিলে? বলা যায়। মিথ্যা বলছো না তো? কি মনে করছো চা চুরি করেছি? হতেও তো পারে চুরিই করেছো, নইলে তোমার এমন বন্ধু কোথায় যে এত দামি চা উপহার দেবে? হ্যাঁ, নিশ্চয়ই চুরি করেছে। অনেক হয়েছে। রাজধানীর প্রহরী প্রধানের মতো জিনিস স্বাভাবিকভাবেই হাতের নাগালে পাওয়া যায় না। তা নষ্ট হয়েছে তাই হোক, আমরা তো সবাই মানুষ। ইয়েটন, আজকের এই ঘটনা আমি মাফ করে দিলাম, কিন্তু মনে রেখো, বাইরে অমন একটা কাপজ দিভান্তে জীবন দিয়ে তার ক্ষতিপূরণ দিতে হয়। বুঝেছি দুলা ভাই। আর তোমার কাছে অত দামি জিনিস ছিল, তা তুমি পরিষ্কার করে বলনি, বোঝাওনি। চা নষ্ট হয়েছে, দায় তোমাকেই নিতে হবে বেশিরভাগ। এই চায়ের ব্যাপারে আমি পরিষ্কার বলেছি। ওরাই অবিশ্বাস করেছে, ওরাই আবর্জনা বলেছে, ওরাই এটা ধ্বংস করতে বলেছে। আর এখন আমার উপর দায় চাপানো তুমি কে? কি আপত্তি আছে? খিংসি যা বলে তাই শোনো। ভদ্রলোক তো উচ্চ পরিষদের লোক, তার সাথে তর্ক করার সাহস কি করে হলো? উচ্চ পরিষদের লোক? কি দাপ্ত? তুই কি বুঝবি? তোর এই চেহারা দেখে তো আমার দুলা ভাইয়ের বাড়ির কাজের লোকের সমানও নয়। বেশ, এখন চুপ করো, সো খাও। হানসুয়াং, শোনো, আমার কথা বলছি। তুমি 5 বছর ধরে কিন বাড়িতে পড়ে আছো। ইজুয়ানের উপর ভর করে খাওয়া দাওয়া করাটা মোটেও ঠিক হচ্ছে না। বরং শোনো, এখন তোর দুলা ভাই ফিরেছে। আমি তাকেই বলছি তোকে একটু সাহায্য করতে। ওর দুলা ভাইয়ের কাছে আমার জন্য সাহায্য চাইছেন। হ্যাঁ গো, শুনেছ তুমি নাকি উচ্চ পরিষদে পদোন্নতি পেয়েছো? তুমি কি বলছো? তুমি কি ভেবেছো উচ্চ পৃষ্ঠকে যে কোনো অচ্যুত এখানে ইচ্ছেমতো ঢুকতে পারে? বরং তুমি বলো, একটু আগে তুমি বলছিলে 5 বছর আগে সীমান্তে ছিলে। তাহলে আমি এখন জিজ্ঞাসা করছি, তুমি কি করেছিলে সেখানে? পতাকা হাতে ত্রিশূল আধার ভেদ করে। আমি স্বয়ং উচ্চ পরিষদের প্রধান হানসুয়াং। অপমান আর ক্ষতি সইব না। শত্রু রক্তে সিক্ত করেছি পঞ্চস্যের ফল। আকাশ পাতাল ত্রিকাল এই সূর্যচন্দ্র আর প্রজাদের সাক্ষী রেখে বলছি, আজ এই আমি নতুন রাজ্য জয় করব। তুই উচ্চ পরিষদের প্রধান? উচ্চ পরিষদের প্রধান? স্বামী, তুমি বলছো ও নাকি উচ্চ পরিষদের প্রধান? এ কি করে সম্ভব? এ একেবারেই অসম্ভব। দুলা ভাই, আপনি নিশ্চয়ই ভুল করছেন। ও কি করে উচ্চ পরিষদের প্রধান হয়? দুঃখিত, আমি হঠাৎ আবেগপ্রবণ, হঠাৎ আতঙ্কিত হয়ে পড়েছিলাম। তুমি কি জানো তুমি কি বলছো? আমি শুধু তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি। 5 বছর আগে মহান সাম্রাজ্যের সীমান্তে অস্থিরতা দেখা দিয়েছিল। উচ্চ পরিষদের প্রধান একাই শত্রুদলকে ধ্বংস করে দিয়েছিলেন, রাজ্য বিস্তার করে তুলনাহীন প্রতাপ দেখিয়েছিলেন। তোমার অত বড় সাহস হলো কি করে তার পরিচয় নিজেকে জাহির করার? তুমি কি জানো এর কি পরিণাম হবে? আমি তো কেবল
সত্য ঘটনাই বলেছি। বেশ, কেউ ঝগড়া করবে না। খাওয়া হবে না নাকি? দুঃখিত, আজ আসতে সত্যিই দেরি হয়ে গেছে আমার। আজকের এই পারিবারিক ভোজের বিল আমারই দেয়া উচিত। ওয়েটার, বিলটা দিন। ওর খাবারের টাকা আমি দেব না, ও নিজে দিক। কিংসি, তুমি এটা কি করছো? এটা শুধু সামান্য একটা শিক্ষা। উচ্চ পরিষদের প্রধানকে অপমান করা একটা বড় অপরাধ। কিন্তু আজকে আমরা যে একই পরিবারের সদস্য, সেই কথা ভেবেই আমি অতীত ভুলে যেতে রাজি আছি। কিন্তু একটু তো শাস্তি দিতেই হবে। সেটাও কি হবে না? ওরিয়েন্টাল গ্র্যান্ডের দাম তো পুরো পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি। আমাদের এই পারিবারিক ভোজের খরচ সবার মধ্যে ভাগাভাগি করলেও অনেক টাকা হবে। ছোট হানসুয়াং তো বেকার, ও টাকা দেবে কোথা থেকে? তাহলে ও সোজা গিয়ে থালা বাসন মাজুক আর পরিষ্কার করুক। এতে ওর মনটা ভালো করে স্থির হবে। কিংসি, তুমি। বাবা, আমি জানি আপনি ওকে রক্ষা করতে চান, কিন্তু এই ঘটনা উচ্চ পরিষদের সম্মানের সঙ্গে জড়িত। আপনি যদি শুধু ওকে রক্ষা করতে থাকেন, তাহলে কিং পরিবারের ওপর বিপদ নেমে আসতে পারে। আনসুয়াং, আমার কথা যদি শোনো, তুমি গিয়ে তোমার দুলাভাইয়ের কাছে মাফি চেয়ে নাও। বলো একটু নরম হও। তাহলেই ব্যাপারটা মিটে যাবে। এই তো, কিংসি ইচ্ছা করে তোমাকে কষ্ট দিচ্ছে না। একটু পরিস্থিতি বুঝে চলো। আমার কাছে মাফি চাইবে? ওর সে সাহস নেই। আচ্ছা, তুই তো তেজ দেখালি, এখন দাঁড়িয়ে কি দেখো? যাও, ওর থেকে বিলটা নাও। মিস, দয়া করে বিলটা পরিশোধ করুন। হানসুয়াং, তুমি সবসময় অমন কেন করো? তোমাকে শুধু একটা মাফি চাইতে বলা হয়েছিল, তাই না? আমি বলেছি আমার কাছে মাফি চাওয়ার ক্ষমতা ওর নেই। শুধু একটা বিল তো দিচ্ছ, তাই না? কার্ড দাও। দাঁড়াও, তোর না দাবি, তোর অনেক টাকা। আমি তো দেখি এটা কি জিনিস। এই কার্ড, সামনে পিছনে একটাও লেখা নেই, আর প্রিন্ট করা একটা পুতুল। এটা তো ব্যাংক কার্ডও না। ফুটপাত থেকে একটা খেলনা কার্ড কিনে এনেছিস নাকি? ম্যাডাম, খেলনা কার্ড আমাদের এখানে পেমেন্ট হিসেবে গ্রহণ করা হয় না। ওই দেখানোর জন্যই তো রথ সাহস। সত্যিই তো একেবারে অন্যরকম। তোর নির্লজ্জতার কাছে আমি তো সত্যিই লজ্জিত। এই কার্ডটা তুই শুধু সুইপ কর। ম্যাডাম, আমাদের পিওএস মেশিন শুধু ব্যাংক কার্ড আর ভিআইপি কার্ড চিনতে পারে। আমার এই কার্ডটাই একটা ভিআইপি কার্ড। দুঃখিত ম্যাডাম, আপনার এই কার্ড আর ইস্টার্ন গ্র্যান্ডের ভিআইপি কার্ড একেবারেই আলাদা। এই দেখতে কিসে বলে? ইস্টার্ন গ্র্যান্ডের আসল ভিআইপি কার্ড। চোখ বড় বড় করে দেখো, এটাই ইস্টার্ন গ্র্যান্ডের। সবাই একই রকম ভিআইপি কার্ড পেয়েছে। তোর ওটা কি? জলদি তোর ওই খেলনা কার্ডটা গুটিয়ে রাখ। এখানে এসব ফালতু নাটক করার দরকার নেই, বুঝেছো? তুমি ভুল বলছো। ওর কার্ডটা আমার কার্ডের সাথে ফালতু নাটক করার যোগ্য না। তোর মানে তোর কার্ডটা ইউনিক, একেবারে আলাদা। ওয়ার্ল্ডের একমাত্র 2 প্রিমিয়াম সুপ্রিম কার্ড। হ্যাঁ, একদম ঠিক বলেছ। হানসুয়াং, তুই আসলে কতক্ষণ ধরে এই নাটক করবি? তুই কি জানিস নিজেই কতবার হাস্যকর কথা বলছিস? ইজুয়ান, বলো না। দিও সত্যি বলে। ওয়েটার, তোমাকে একটা প্রশ্ন করি, তোমাদের এখানে কি কোনো বিশেষ কাস্টমাইজড লিমিটেড কার্ড আছে? দুঃখিত স্যার, ইস্টার্ন গ্র্যান্ডের কাছে এরকম কোনো ভিআইপি কার্ড নেই। তার মানে তোমার এই কার্ডটা একদম বেকার। কে বলেছে ভিআইপি কার্ড শুধু ওরিয়েন্টাল গ্র্যান্ডেরই হবে? তোর কথা শুনে মনে হচ্ছে অন্য জায়গার কার্ড নিয়ে এসেছিস ওরিয়েন্টাল গ্র্যান্ডে বিল দিতে। তুই সত্যিই এক অদ্ভুত প্রাণী। আচ্ছা, তুই বলছিস এটা ভিআইপি কার্ড, তাই তো? তাহলে তোর ইচ্ছেটা পূরণ করছি। আমি এটা সুইপ করে দেখাচ্ছি। ম্যানেজার, সপ্ত তারকা ব্ল্যাক কার্ড সক্রিয় হয়েছে। সপ্ততারকা ব্ল্যাক কার্ড, জলদি মিক সেনকে খবর দাও। আমাকে এখনই সেখানে নিয়ে চলুন। তোর এই বাজে জিনিসটা কিছুতেই কাজ করছে না। মনে হয় তোমার মেশিনের অ্যাক্সেস লেভেল কম। কার্ড রিডারটা বদলাও। উড়বে না তো পড়বেই না, 1000টা কার্ড রিডার বদলালেও কোনো লাভ হবে না। হানসুয়াং, তোমার বোঝা উচিত, তুমি যদি বাস্তবটা মেনে নিতে না চাও না কেন, ফলাফল কখনো বদলাবে না। ঠিক আমাদের কিন পরিবারের এই প্রজেক্টটা পাওয়ার মতো। এই প্রজেক্ট, আমার পরামর্শ তুমি এখনই ছেড়ে দাও। কিম পরিবারের বর্তমান অবস্থা দিয়ে এই প্রজেক্ট হজম করা সম্ভব না। হাইম করা সম্ভব না? তুমি কি করে বলো সম্ভব না? ওয়ানহুজা গ্রুপ কিন পরিবারকে এই প্রজেক্ট দিচ্ছে, তার মানে ওরা কিন পরিবারকে সম্মান করে। আর হাইম করার ক্ষমতা আছে কিনা সেটা ওয়ানহুজা গ্রুপদের চেয়ে ভালো জানে। হানসুয়াং, তুই আর আমার ভাইয়ের প্রজেক্টের দিকে তাকিয়ে হিংসায় জ্বলিস না। তাড়াতাড়ি তোর ফুটপাতের কার্ডটা নিয়ে রান্নাঘরে বাসন মাজতে যা। ম্যাডাম, আপনি যদি সত্যিই কোনোভাবেই টাকা পরিশোধ করতে না পারেন, তাহলে আমরা বাধ্য হয়ে কঠোর ব্যবস্থা নেব। চুপ কর। ম্যানেজার, এখনই চোখের সামনে থেকে দূর হ।
ওরিয়েন্টাল গ্র্যান্ডের জেনারেল ম্যানেজার মিস খানের সাথে দেখা করে সম্মানিত বোধ করছি। আপনি আমাদের ওরিয়েন্টাল গ্র্যান্ডের প্রতিষ্ঠালগ্ন থেকে সর্বোচ্চ মর্যাদার অতিথি। আমার সাথে ছাদের রাজকীয় ভোজকক্ষে আসার কষ্ট স্বীকার করবেন কিনা আমাদের ওরিয়েন্টাল গ্র্যান্ডের পক্ষ থেকে সবচেয়ে জমকালো আমন্ত্রণ গ্রহণ করতে। কি ওই কার্ডটা আসলি? বেশ ভালোই, কিন্তু এই টেবিলের বিলটা তো এখনো মেটানো হয়নি। কার্ড দিয়ে পেমেন্ট কর। না না মিস হান, ওরিয়েন্টাল গ্র্যান্ডে আপনার সব খরচ সম্পূর্ণ মাফ। এই প্রাইভেট রুমে আপনার যা খরচ হয়েছে সেটা নিয়ে একদম ভাববেন না। তা হবে না, কারণ এই টেবিলের জন্য কেউ না কেউ তো বিল দিতে চায়, তাই না? কি নিজুজান, আমি তোমার সাথে তর্ক করতে চাই না, কিন্তু কিছু কথা আমাকে বলতেই হবে। তুমি কখনোই আমাকে সত্যিকার অর্থে চেনোনি। তাই তোমার ধ্যান ধারণা আমার উপর চাপিয়ে দিও না। আমরা দুজন এক স্তরের মানুষ নই। আমি জানি তুমি এখন মরিয়া হয়ে কিন পরিবারকে শীর্ষে নিয়ে যেতে চাইছ, কিন্তু নিজের সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকা পর্যন্ত তোমার স্বপ্নটা একটা রসিকতা ছাড়া কিছু নয়। তোমাদের কিন পরিবারের বর্তমান সামর্থ্য দিয়ে এই প্রকল্প পাওয়া একেবারেই অসম্ভব। তাই আমার পরামর্শ, এখনই ছেড়ে দাও। একবার ব্যর্থ হলে তার যে ধাক্কা আসবে তা তোমাদের গোটা কিন পরিবারকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। আমার বলার এটুকুই। শুনবে কি শুনবে না সেটা তোমার ব্যাপার। গ্র্যান্ডপা কিন, নিজের খেয়াল রেখো। আমি চললাম। সুজাং, তুমি আমাকে উপরে নিয়ে চলো। পাগল নাকি? একদম পাগল। মেয়েটা নিজেকে কি ভেবেছে? ভাইয়া, রাগ করো না। ওই ধরনের মানুষের পেছনে রাগ করার কোনো মানে হয় না। ওই হান শুয়াং শুধু হিংসায় জ্বলছে। আমাদের হাতে ওয়ান হুয়ার প্রজেক্ট আছে বলে। ঠিক বলেছ, ডাহা হিংসুক। থাক, এক তালাকপ্রাপ্তার পাগলের প্রলাপ নিয়ে মাথা ঘামাচ্ছি না। এখন থেকে আমি কিন গ্রুপের নেতৃত্ব দেব এবং ধাপে ধাপে শীর্ষে নিয়ে যাব। তখন আমি ওকে দেখাবো আজকের বেলা প্রতিটা শব্দের কি মূল্য দিতে হয়। হ্যাঁ, আমরা ওর কঠিন প্রতিশোধ নেব। এই তো আমার ছেলে। আমাদের কিন পরিবার যখন সফলতার চূড়ায়, তখন একদিন ও কাঁদতে কাঁদতে আফসোস করবে। ওই ভিআইপি কারটা কি ছিল? ওটা তো ইস্টার্ন প্যালেসের ভিআইপি কার্ড ছিল না? তাহলে ইস্টার্ন প্যালেসের জেনারেল ম্যানেজার এলেন কেন? আর তাও বললেন হান শুয়াং সবচেয়ে সম্মানিত অতিথি। সর্বোচ্চ ভিআইপিদেরও তো এমন সুবিধা দেওয়া হয় না। তাতে কি হয়েছে? একটা তুচ্ছ কার্ড, এটা দিয়ে কি পেট ভরবে? দেখেছ তো ওর চেহারা, একটা কার্ড নিয়ে হামডা ভাব দেখাচ্ছে। একদিন ওইভাবেই বিপদে পড়বে। ইজুজান, তোমার আর সুয়াংজের মধ্যে কি এমন কিছু আছে যা তুমি আমার কাছ থেকে লুকাচ্ছ? গ্র্যান্ডপা, আমার ভাইয়া আর হান শুয়াং এর তো ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স? ইজুজান, তুমি আর সুয়াং কি সত্যি ডিভোর্স করেছ? তুই বদমাস ছেলে, একই কাণ্ড করলি, একই পাগলামি করলি। বাবা, দেখুন, আপনি কি বলছেন? যদি না আপনি বছরখানেক আগে জোর করে ইজওয়ানকে দিয়ে ওই হান শুয়াং এর সাথে বিয়ে না করাতেন, ও কি আমাদের কিন পরিবারে 5 বছর ধরে লেগে থাকতে পারত? এই 5 বছরে আমাদের খেয়েছে, আমাদের পড়েছে, আর সারাদিন আলসেমি করে ঘুরেছে। আমার মতে ওই মেয়েটা আমাদের ইজওয়ানের পায়ের বিড়ি ছাড়া কিছু না। মানে আমার ভাইয়ের হাতে এখন ওয়ান হুয়া গ্রুপের প্রকল্প আছে। খুব শীঘ্রই সে ব্যবসায়িক জগতের শীর্ষে উঠে আসবে। তাহলে হান শুয়াং এর কি যোগ্যতা আছে আমার ভাইয়ের পাশে দাঁড়ানোর? চলে গেলেই ভালো হয়। দাদাজান ওকে খুব বেশি সম্মান দিচ্ছেন। ও তো একটা দেখতে সুন্দর শোপিস ছাড়া কিছুই না। ও আমাদের কিন পরিবার ছেড়ে গেলে আমাদের জন্য সেটা হবে একটা বোঝা ঝেড়ে ফেলার মতো। বাজে কথা। হান শুয়াং আমাকে বলতে না করেছিল সেবার রাতারাতি কিন পরিবার ধ্বংস হতে বসেছিল। ছোট শুয়াং সাহায্যের হাত না বাড়ালে কিন পরিবারের আর কোন অস্তিত্ব থাকতো না। সে সাহায্য করেছে একটা পরিত্যক্ত মেয়ে যাকে আমরা আশ্রয় দিয়েছি। সে আমাদের কি সাহায্য করতে পারে? ওই বছর কিন পরিবার দেউলিয়া হতে বসেছিল একমাত্র ছোট শুয়াং ওয়ানহুজা গ্রুপের সাথে সম্পর্ক তৈরি করায় কোম্পানি টিকে ছিল। ছোট শুয়াং না থাকলে তুই এখন কোম্পানির দোরগোড়াও ছুতে পারতি না। কিন পরিবার অনেক আগেই সে হয়ে যেত। শুধু সেটাই না, আমাদের কিন পরিবারের ঘুরে দাঁড়ানোর প্রথম পুঁজিটাও ছোট শুয়াং দিয়েছিল। দাদাজান, আপনি বলছেন ওই টাকা হান শুয়াং দিয়েছিল? মানে 5 বছর আগেই ওর সাথে ওয়ানহুজা গ্রুপের যোগাযোগ ছিল। ঠিক বলেও এটা কি করে সম্ভব? ওয়ান হুয়া গ্রুপ তো উচ্চ পরিষদের সাথে। ও তো ঘরের কোণে থাকা। কি করে ওর সাথে ওয়ান হুয়া গ্রুপের কোনো সম্পর্ক থাকতে পারে? হ্যাঁ, ওর যদি সত্যিই ওই ক্ষমতা থাকতো তাহলে কি আমাদের বাড়িতে বিনা পয়সায় বসে খেত? তোমরা কি জানো ছোট সুজাংকে ধরে রাখায়
ছিল কিন পরিবারের চিরস্থায়ী শ্রীবৃদ্ধির মূল চাবিকাঠি। আর এখন দেখো তোমরাই সব নষ্ট করেছ। দাদাজান, আপনি কি বলতে চাইছেন? আমাদের কিং পরিবার তো এখনো ভালোই আছে। EX1 এই প্রজেক্টটা শেষ করতে পারলেই আমাদের কিং পরিবার বড় মর্যাদায় আসীন হবে, এতে আর সন্দেহ নেই। তখন কি আর ওই বাইরের লোকের প্রয়োজন পড়বে? দাদাজান, আপনি নিশ্চিন্ত থাকুন। আমি কিন ইক্সুজান কখনো বাইরের লোকের উপর ভরসা করি না। একা আমি নিজেও কিন পরিবারকে শীর্ষে নিয়ে যেতে সক্ষম। এই যে শিয়াওলি, কিং প্রেসিডেন্ট, বিরাট বিপদ। আমাদের গ্রুপের সব পার্টনার সবাই সহযোগিতা বাতিল করতে চাইছে। তুমি কি বলে? আমিও জানি না, এখন প্রায় 90% পার্টনার। এভাবে চলতে থাকলে কোম্পানির ফান্ড চেইন পুরোপুরি ভেঙে যাবে। অমনটা কি করে হয়? কিং প্রেসিডেন্ট, আমরা এখন কি করব? তুমি আগে ঘাবড়েও না, তুমি কোম্পানির ভেতরের অবস্থা সামলাও। পার্টনারদের আমি দেখছি। তাড়াতাড়ি করুন কিং প্রেসিডেন্ট, এখনই নতুন প্রজেক্ট শুরুর ক্রিটিক্যাল সময়। ফান্ড চেইন ভেঙে গেলে, প্রজেক্ট এগোবে না, আর প্রজেক্ট আটকে গেলে বিপুল জরিমানা আমাদের কোম্পানিকে একেবারে দেউলিয়া করে ছাড়বে। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। হ্যালো জেনারেল ম্যানেজার ছাও আমি। হ্যালো জেনারেল ম্যানেজার আমি কিন। সরি, জেনারেল ম্যানেজার ঝৌ বলে রেখেছেন কিং গ্রুপের ফোন। তিনি ধরবেন না। হ্যালো জেনারেল ম্যানেজার বাই, আমি কিনি জুয়ান, তাই না? তোমার সাথে আমার কোনো কথা নেই, নিজের ভালো মন্দ বুঝে নিও। হ্যালো জেনারেল ম্যানেজার ফু, আমি কিন। তোমার বর্তমান সামর্থ্য আমাদের সাথে সহযোগিতার ন্যূনতম মানুষ হতে পারছে না। তোমাদের আমরা আগে যে বিশেষ সুবিধা দিয়েছিলাম, এখন তা প্রত্যাহার করছি। এত দ্রুত সম্ভব অর্ডার ফেরত পাঠিও। ভাইয়া, কি হয়েছে? অমনটা কি করে হয়? এক রাত্রিরেই কিছু? ভাইয়া, কি হয়েছে বলো না, একটা কথা বলো। কিন পরিবার শেষ পর্যন্ত পতনের হাত থেকে রক্ষা পেল না। মিস হান, আপনি সম্মত সময়ের এক প্রহর আগে এসে পড়লেন। এটাই আমার স্বভাব। চেকে দেখুন এ বছরের সেরা মিনকিয়ান লংজিং চা। ধন্যবাদ। তবু কাজের কথায় আসা যাক। সেই ইয়াং মাস্টার, কোনো কথা থাকলে দয়া করে সরাসরি বলুন। মিস হান অযথাই সন্দেহ করছেন। আমি এবার লিউ সিটিতে এসেছি শুধু আপনার সঙ্গে সেই বহু পুরনো বিয়ের চুক্তিপত্রটি পালন করতে। সেন পরিবার হান পরিবারের প্রতি অনুগ্রহ করেছে। যতক্ষণ সেন ইয়াং মাস্টারের দাবি অযৌক্তিক না হয়, আমি তা মেনে নেওয়ার কথা ভাবব। তাই আমি চাই সেন ইয়াং মাস্টার পুরো বিষয়টি পরিষ্কার করে বলুন, যাতে করে কোনো ভুল বোঝাবুঝি না হয়। আমি আপনাকে বিয়ে করতে চাই। আচ্ছা, কিন্তু বিয়ের চুক্তির বাইরেও যে কারণ আছে তা আমি জানতে চাই। সত্যি বলতে রাজধানী সেন পরিবারের সঙ্গে আমার সম্পর্ক দেখে যতটা মসৃণ মনে হয় ততটা নয়। গত কয়েক বছর ধরে সেন পরিবারের ভীষণ অস্থিরতা চলছে। তারা জোট বেঁধে পরিস্থিতি সামলাতে চায়, কিন্তু আমার পছন্দ হয়নি। তারা আমার জন্য যে কনেকে ঠিক করেছে। কিন্তু যতদূর আমি জানি, রাজধানীর সেন পরিবারের আপনার বিয়ের চুক্তির উপর নিরঙ্কুশ কর্তৃত্ব আছে। ঠিকই শুনেছেন, কিন্তু আমাদের মাঝে একটি বিয়ের চুক্তিপত্র আছে, আর সেই চুক্তিপত্র এমনকি রাজধানীর সেন পরিবারকেও মানতেই হবে। সেই চুক্তিপত্রটিতে এমন কি বিশেষত্ব আছে? তার উপরে আছে এমন এক সত্তা যা সেন পরিবারও অমান্য করতে পারবে না। তাহলে সেই চুক্তিপত্রটি এখন কোথায়? এতদিন আমার নানার কাছে ছিল, কিন্তু 3 বছর আগে তিনি ইন্তেকাল করলে সেটি পুরনো বাড়িতেই রয়ে গেছে। আগামী কয়েকদিনের মধ্যে আমার নানি জন্মদিনের উৎসব। আমি সাথে অনুরোধ করতে চাই আমার সঙ্গে ওখানে চলার জন্য। প্রথমত নানিকে জন্মদিনের শুভেচ্ছা জানানো, আর দ্বিতীয়ত সেই চুক্তিপত্র উদ্ধার করে আনা। কোনো সমস্যা নেই। নানা চলে যাওয়ার পর মুরুং পরিবারের লোকজন আমার উপর খুবই অপ্রসন্ন। আমার মনে হয় এবার মিস হান আমার সঙ্গে গেলে তারা আপনার সঙ্গে বাজে ব্যবহার করবেই। আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। আমি যখন কথা দিয়েছি, কোনো অবস্থাতেই তা থেকে বিচ্যুত হব না। আর জন্মদিনের অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব। তাহলে ধন্যবাদ মিস হান, আমিও কিছু ব্যবস্থা করে রাখছি যাতে কোনো অঘটন না ঘটে। ঠিক আছে, আমরা 2 দিন পর দেখা করব। 2 দিন পর দেখা হবে। রক্ষাপন্থী যে টেকোজো লাইটার, তিনি মন্টাংলিন। আকা, আজ থেকেই আমার ফরমান জারি করো। আমি আনুষ্ঠানিকভাবে উচ্চ পরিষদের প্রধানের পদ গ্রহণ করছি। পরিষদের প্রধানের আদেশ শিরোধার্য।